আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ সাকিব। আজকে হচ্ছে আমরা ক্যালকুলাস অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রার নতুন একটা লেকচার দেখব। তো হচ্ছে আমরা আজকে দেখব হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স আমরা সাধারণত যারা ইন্টারে পড়ছি তারা হচ্ছে ইন্টারে যারা সায়েন্স পড়ছে তারা হচ্ছে ম্যাট্রিক্স সম্পর্কে মোটামুটি আইডিয়া ভালো আছে। তো হচ্ছে চলেন আমরা ম্যাট্রিক্সের বেসিক জিনিসপত্র দেখব। সাপোজ আমি হচ্ছে লিখলাম যে আমাদের একটা ম্যাট্রিক্স আছে যেখানে আমি ভ্যালুগুলো দিলাম 1 2 3 4। আমি ভ্যালুগুলো দিলাম র্যান্ডম ভ্যালু, সেটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9। দেন হচ্ছে আমাদের ম্যাট্রিক্সে দুইটা জিনিস থাকে, সেটা হচ্ছে আমাদের এই বরাবর থাকে হচ্ছে আমাদের সারি, আর এই বরাবর হচ্ছে আমাদের কলাম। ওকে। দেন হচ্ছে আমরা এখানে দেখতেছি আমাদের তিনটা সারি আছে, তিনটা কলাম আছে, তাহলে আমরা এটাকে হচ্ছে সাধারণত এম ইন্টু এন দ্বারা প্রকাশ করে, যেখানে হচ্ছে এম ইকুয়াল টু হচ্ছে রো, বা হচ্ছে আমরা যেটাকে সারি বলি। এখানে সারিটা হচ্ছে 3। দেন হচ্ছে আমরা এন ইকুয়াল টু হচ্ছে আমরা কলাম বলি, কলাম, যেখানে আমাদের এখানে কলাম হচ্ছে কত, তিনটা। আমরা হচ্ছে প্রথমে তাহলে কি দেখলাম যে এই একটা ম্যাট্রিক্স, ম্যাট্রিক্সে তিনটি সারি আর তিনটি কলাম আছে। দেন হচ্ছে আমরা যদি এখান থেকে বলি যে আমাদের ফার্স্ট রো এর ভ্যালুটা কি হবে, সেটা হচ্ছে প্রথম রো এর ভ্যালু, তাহলে 1 2 3। দেন হচ্ছে আমরা এভাবে প্রত্যেকটা রো নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে আমাদের R2, তাহলে কত হবে 4 5 6। দেন হচ্ছে আমরা এভাবে কলামও নির্ণয় করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি কলাম 1 বলি তাহলে হচ্ছে আমাদের 1 4 7। দেন হচ্ছে আমরা যদি কলাম 2 বলি তাহলে হচ্ছে আমাদের কি আসবে, 4, সরি, আমাদের এখানে কলামটা হচ্ছে এভাবে থাকবে না, কলামটা থাকবে হচ্ছে আমাদের 1 4 7। দেন হচ্ছে আমাদের সারিটা, সেকেন্ড কলামটা কি হবে, 2 5 8। ওকে। দেন হচ্ছে আমাদের এভাবে আমরা প্রত্যেকটা সারি কলাম নির্ণয় করতে পারি। তো পরের পার্টটা হচ্ছে যে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভুক্তিগুলোকে হচ্ছে আমরা নাম দিতে পারি। সেটা হচ্ছে আমি যদি বলি যে A11, তার মানে হচ্ছে আমাদের প্রথম সারির প্রথম কলাম, এটা হচ্ছে তাহলে এর মান হচ্ছে 1। দেন হচ্ছে আমি যদি বলি A12, তার মানে হচ্ছে আমাদের প্রথম সারির দ্বিতীয় কলাম, তাহলে হচ্ছে এটা ভ্যালু হচ্ছে 2। দেন হচ্ছে এভাবে আমরা A33 বলতে পারি। A3 মানে হচ্ছে তৃতীয় সারির তৃতীয় কলাম, তাহলে তৃতীয় সারির তৃতীয় কলামের ভ্যালু কত আমাদের 9। এভাবে আমরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভ্যালু বলতে পারি। ঠিক আছে। তো চলুন এবার হচ্ছে আমরা ম্যাট্রিক্সে কিছু প্রপার্টিজ দেখব। সেটা হচ্ছে এক নম্বর যদি বলি আমরা যে আমরা প্রথমে হচ্ছে, আচ্ছা 1 মিনিট। তো আমরা হচ্ছে যেখানে ছিলাম সেটা হচ্ছে, চলেন, ওকে। দেন হচ্ছে আমরা ম্যাট্রিক্সের প্রথম প্রপার্টিজ দেখব, সেটা হচ্ছে যে therefore addition অথবা সাবট্রাকশন। আমরা এডিশন আর সাবট্রাকশনের জন্য একটা জিনিস মনে রাখবো, সেটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা অবশ্যই কি হইতে হবে আমাদের, আচ্ছা, আমাদের ডাইমেনশনটা মাস্ট বি ইকুয়াল হইতে হবে। অর্থাৎ আমি যদি বলি যে, এক মিনিট,
ওকে, আমাদের ডাইমেনশনটা মাস্ট বি ইকুয়াল হতে হবে। অর্থাৎ আমি যদি একটা এক্সাম্পল দেই তাহলে হচ্ছে আমাদের এ ইকুয়াল টু, সাপোজ ধরলাম আমাদের যে 1 2 3 4 5 6 7 8 9, আমরা এ একটা ভ্যালু দিলাম। দেন আমরা যদি বি ইকুয়াল টু ভ্যালু বলি যে 2 3 4 5, তাহলে আমাদের এখানে এ প্লাস বি এটাও কখনো পসিবল হবে না, আর হচ্ছে এ মাইনাস বি এটাও পসিবল হবে না। কারণ আমরা জানি কি যে আমাদের এই ডাইমেনশনটা অবশ্যই সমান হতে হবে। অর্থাৎ এ যদি আমাদের 3 বাই 3 ম্যাট্রিক্স হয়, দেন অবশ্যই অবশ্যই বিও আমাদের কি হইতে হবে, 3 বাই 3 ম্যাট্রিক্স হইতে হবে। আবার এ যদি 2 বাই 2 ম্যাট্রিক্স হয়, বিও 2 বাই 2 ম্যাট্রিক্স হবে। এটা কোন ক্ষেত্রে? এটা হচ্ছে সাধারণত এডিশন বা সাবট্রাকশনের ক্ষেত্রে। অর্থাৎ আমরা যদি যোগ বা বিয়োগ করতে চাই কোনো ম্যাট্রিক্সের, দেন হচ্ছে অবশ্যই ম্যাট্রিক্সের ডাইমেনশনটা ইকুয়াল হইতে হবে। আচ্ছা, দেন হচ্ছে আরেক জিনিস, সেটা হচ্ছে যে ফর মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশনের জন্য আমাদের সেটা হচ্ছে যে আমাদের যে ফার্স্ট ম্যাট্রিক্সটা থাকবে, এই ফার্স্ট ম্যাট্রিক্সের সারি, সরি ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম, ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম আমাদের সেকেন্ড ম্যাট্রিক্সের রো এর সমান হতে হবে, অর্থাৎ সারি এর সমান হতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের রো এর সমান, সরি আমাদের ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম সেকেন্ড ম্যাট্রিক্সের আমাদের রো এর সমান হতে হবে, হতে হবে। অর্থাৎ আমি যদি বলি যে আমাদের এ একটা ম্যাট্রিক্স আছে এম ইন্টু এন, আর হচ্ছে আমাদের বি একটা ম্যাট্রিক্স আছে যেটা হচ্ছে পি ইন্টু কিউ। ওকে, দেন আমাদের অবশ্যই আমাদের ফার্স্ট ম্যাট্রিক্সের যে কলাম নাম্বার আছে সেটা সেকেন্ড ম্যাট্রিক্সের রো নাম্বারের সমান হতে হবে। ঠিক আছে, তো আমাদের ফার্স্ট ম্যাট্রিক্সের যে কলাম নাম্বার আছে সেকেন্ড ম্যাট্রিক্সে আমাদের রো নাম্বার অবশ্যই সমান হতে হবে, অর্থাৎ এন ইকুয়াল টু অবশ্যই পি হইতে হবে। দেন হচ্ছে আমরা কি করতে পারবো, এ ক্রস বি করতে পারবো, অর্থাৎ এ গুণ বি করতে পারবো। তাহলে মাল্টিপ্লিকেশনের জন্য আমাদের রুলসটা কি, সেটা হচ্ছে আমাদের প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের সারি সংখ্যা সমান হইতে হবে। তো হচ্ছে এই রিলেটেড যদি আমরা একটা এক্সাম্পল দিই, সেটা হচ্ছে আমাদের এ ইকুয়াল টু, আমরা যে কোনো একটা র্যান্ডম ভ্যালু ধরে নিই। তো যেখানে ধরলাম হচ্ছে 1 2 3 2 1 2 3 1 3, আমরা যে কোনো একটা ভ্যালু ধরে নিলাম। দেন হচ্ছে আমরা যদি বি ইকুয়াল টু একটা ভ্যালু ধরে নিই, সেটা হচ্ছে 3 2 3 4 1 1 3 1 1, আমরা হচ্ছে যে কোনো একটা র্যান্ডম ভ্যালু ধরে নিলাম। দেন হচ্ছে আমাদের এখানে আমরা দেখতেছি যে এ হচ্ছে 3 × 3 ম্যাট্রিক্স, আর বি হচ্ছে আমাদের 3 × 3 ম্যাট্রিক্স। দেন হচ্ছে আমাদের এখানে ফার্স্ট ম্যাট্রিক্সের কলাম নাম্বার সেকেন্ড ম্যাট্রিক্সের হচ্ছে রো নাম্বার সমান, তার মানে হচ্ছে আমাদের এটা এ গুণ বি পসিবল। চলুন আমরা এ গুণ বি করি। এ গুণ বি যদি আমরা করি তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে প্রথম ম্যাট্রিক্সের হচ্ছে আমাদের যে সারি, সেই সারি দিয়ে আমরা দ্বিতীয় ম্যাট্রিক্সের রোকে গুণ করব। তাহলে আমরা প্রথম ম্যাট্রিক্সের সারি দিয়ে যদি দ্বিতীয় ম্যাট্রিক্সের রোকে গুণ করি, তাহলে আমাদের এখানে কত আসে, 3 × 3 প্লাস 2 × 2 প্লাস 3 × 3 = 9। ওকে, দেন হচ্ছে আমরা এই সারি দিয়ে প্রত্যেকটা কলামকে গুণ করব। তো প্রত্যেকটা কলামকে গুণ করলে এখানে 2 × 2 প্লাস 2 প্লাস 3। ওকে, দেন হচ্ছে পরের সারি দিয়ে হচ্ছে আমরা লাস্ট কলামকে গুণ করব, সেটা হচ্ছে 3 + 2 + 3। ওকে, এভাবে হচ্ছে আমরা দ্বিতীয় সারি দিয়ে আবার সবকটা কলামকে গুণ করব, তৃতীয় সারি দিয়ে আবার সবকটা কলামকে গুণ করব। তো দ্বিতীয় সারি দিয়ে যদি আমরা গুণ করি তাহলে আমাদের কত আসবে, 3 × 6 যোগ 4 × 4 যোগ 3 × 6, আবার 2 × 4 যোগ 1 1 1 যোগ 2, 3 × 6 যোগ 1 যোগ 2।
দেন হচ্ছে আমরা লাস্টের হচ্ছে সারি দিয়ে আমরা প্রত্যেকটা কলামকে গুণ করব। তো হচ্ছে এখানে আসবে 3 3 9 যোগ 4 যোগ 3 3 9, দেন হচ্ছে 3 2 6 যোগ 1 যোগ 3, দেন হচ্ছে আসবে 3 3 9 যোগ 1 যোগ 3। ওকে, দেন হচ্ছে আমরা কি করব, সবগুলো ক্যালকুলেশন করব। চলুন ক্যালকুলেশন করি। তা সেটা হচ্ছে 2 11 আর 3 14, 2 2 4 আর 3 7, 3 3 6 আর 2 8, এখানে 10 আর 6 16, এখানে 4 আর 2 6 আর 1 7, এখানে 6 আর 2 8 আর 1 9, 9 আর 9 18 আর 4 হচ্ছে 22, এখানে 6 আর 3 9 আর 1 10, এখানে আর 1 10 আর 3 13। তার মানে আমরা হচ্ছে যদি a ক্রস b করি তাহলে আমরা 3/3 আকার একটা ম্যাট্রিক্স পাবো, যার হচ্ছে গুণফলটা হচ্ছে আমাদের এটা হবে। ঠিক আছে। আচ্ছা চলুন আমরা হচ্ছে আরেকটা প্রপার্টি দেখি, সেটা হচ্ছে আমাদের লিনিয়ার ইকুয়েশন। আমাদের লিনিয়ার ইকুয়েশন থেকে আমরা ম্যাট্রিক্স ফর্ম করব কিভাবে, সেটা হচ্ছে সাপোজ হচ্ছে আমাদের একটা লিনিয়ার সিস্টেম দেওয়া থাকলো x1 প্লাস 2x2 প্লাস 3x3, 2x1 প্লাস 3x2 প্লাস 2x3, দেন হচ্ছে 4x1 প্লাস 2x2 প্লাস 2x3। ওকে, দেন হচ্ছে আমাদের প্রত্যেকটা ধরনের এটা 1, এটা 2, টু 3, এটা হচ্ছে আমাদের সিস্টেম অফ লিনিয়ার, একটা লিনিয়ার সিস্টেম দেয়া থাকলো। দেন হচ্ছে আমাদের যদি এখানে এ এক্স ইকুয়াল টু বি আকারে দেয়া আছে, তখন আমরা এখানে প্রত্যেকটা ভ্যালু বের করবো। আমরা যদি বলি যে এ ইকুয়াল টু আমাদের কি আসবে, অর্থাৎ এক্স এর যে সহগগুলো পাবো প্রত্যেকটা সহগ নিয়ে গঠিত আমাদের যে ম্যাট্রিক্সটা হবে সেটা হচ্ছে আমাদের এ ম্যাট্রিক্স পাবো। তো এ ম্যাট্রিক্স এখানে কি আসবে 1 2 3 2 3 2, দেন হচ্ছে 4 2 2। আমরা এক্স এর যে সহগগুলো আছে প্রত্যেকটা সহগ নিয়ে গঠিত ম্যাট্রিক্স হচ্ছে এ। দেন হচ্ছে আমাদের এক্স কি, এখানে এক্স হচ্ছে x1 x2 আর একটা হচ্ছে x3। ওকে, দেন হচ্ছে আমাদের বি হচ্ছে যে ধ্রুবকগুলো আছে সেটা হচ্ছে 1 2 আর একটা হচ্ছে 3। বি হচ্ছে আমাদের এই ধ্রুবকগুলো। ঠিক আছে, তাহলে আমাদের লিনিয়ার সিস্টেম দেয়া থাকলে দেন হচ্ছে আমাদের এখান থেকে ম্যাট্রিক্স ফর্মগুলো কি হবে, এ ইকুয়াল টু এত, এক্স ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু ধ্রুবপদগুলো। ওকে, আচ্ছা এরপরে হচ্ছে আমরা আরো কয়েকটা জিনিস দেখব, সেটা হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। ট্রান্সপোজ ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আচ্ছা, ট্রান্সপোজ ম্যাট্রিক্স সহজে মনে রাখার নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে আমরা সারিকে কলাম করে দেব, কলামকে সারি করে দেব, যে কোনো একটা করলেই হবে। দেন হচ্ছে আমরা সারিকে কিতে কনভার্ট করব, কলামে, অথবা আমরা কলামকে কিতে কনভার্ট করব, সারিতে, মানে আমরা চেঞ্জ করে দেব। ঠিক আছে, এটা হচ্ছে অর যে কোনো একটা, আমরা হয় কলামকে হচ্ছে মানে সারিকে কলামে পরিণত করব অথবা কলামকে সারিতে পরিণত করব। এটা সাধারণত প্রকাশ করা হয়, যেমন আমি যদি এ ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করতে চাই তাহলে এ টি। ওকে, দেন হচ্ছে আমি যদি সাপোজ ধরলাম এ ইকুয়াল টু হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9, আমি এর ভ্যালুগুলো এভাবে বসাইলাম। দেন হচ্ছে আমি যদি এটা ট্রান্সপোজ বের করতে চাই তাহলে আমার কি হবে, আমি যে কোনো কিছু করতে পারি, অর্থাৎ সারিকে কলাম বানাইতে পারি অথবা কলামকে সারি বানাইতে পারি। তো আচ্ছা আমাদের এখানে এই ট্রান্সপোজটা কি আসবে, 1 2 3 4 5 6 7 8 9, আমি হয় সারিকে কলাম বানাইছি অথবা কলামকে সারি বানাইছি, যেভাবে একবার করলে হবে। দেন আরেকটা জিনিস হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস। ট্রেস জিনিসটা হচ্ছে আমাদের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর যোগফল। আমাদের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর কি ফল, যোগফল। ওকে, সাপোজ আমি যদি এর হচ্ছে আমি যদি ট্রেস অফ এ নির্ণয় করি,
ট্রেস অফ এ সাধারণত এভাবে প্রকাশ করা হয়। তো এর ট্রেস অফ এ নির্ণয় করলে আমাদের মুখ্য কর্ণ কি আছে? মুখ্য কর্ণ হচ্ছে সাধারণত এই বরাবর থাকে। তো মুখ্য কর্ণের ভুক্তিগুলো কি কি আছে? 1 + 5 + 9, তাহলে হচ্ছে আমার আলটিমেটলি 15। তাহলে আমাদের ম্যাট্রিক্সের ট্রেস কত? 15। তো এই দুইটা প্রপার্টিস মনে রাখবেন, সেটা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রান্সপোজ মানে হচ্ছে সারিকে কলাম অথবা কলামকে সারি, আর ম্যাট্রিক্সের ট্রেস হচ্ছে মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর যোগফল। ওকে, দেন হচ্ছে আমরা ইনভার্স অ্যালগোরিদম দেখব। ইনভার্স অ্যালগোরিদম থেকে পরীক্ষা এক্সামে কোশ্চেন আসে, এখানে কয়েকটা প্রপার্টিস আছে, প্রপার্টিসগুলো আমরা দেখব। সেটা হচ্ছে ইনভার্স অ্যালগোরিদম সাধারণত হচ্ছে বেসিক্যালি আমরা তিনভাবে করি। সেটা হচ্ছে আমাদের যদি 2 × 2 ম্যাট্রিক্স থাকে, এই আকারে ম্যাট্রিক্স থাকলে দেন হচ্ছে আমরা এটাকে ফর্মুলা ইউজ করব। ফর্মুলাটা আমাদের কি? সেটা হচ্ছে আচ্ছা, ফর্মুলার একটা এক্সাম্পল দেখাবো। ওকে, দেন হচ্ছে আমাদের পরেরটা হচ্ছে কোফ্যাক্টর মেথড। আর দেন হচ্ছে আমাদের পরেরটা হচ্ছে ইনভার্স অ্যালগোরিদম, ইনভার্সন অ্যালগোরিদম। আমাদের কি কি আছে? সেটা হচ্ছে আমরা যদি 2 × 2 ম্যাট্রিক্স পাই, যেটা হচ্ছে আমরা সরাসরি ফর্মুলা দিয়ে করতে পারবো। আর হচ্ছে আরেকটা মেথড হচ্ছে কোফ্যাক্টর মেথড, আরেকটা হচ্ছে ইনভার্সন অ্যালগোরিদম মেথড। ওকে, দেন হচ্ছে আমাদের 2 × 2 এর ফর্মুলাটা হচ্ছে আমরা যদি দেখাই, 2 × 2 ম্যাট্রিক্সের আমরা ফর্মুলাটা দিয়ে করব। সেটা হচ্ছে আচ্ছা, ফর্মুলাটা কি হবে? সাপোজ আমি ধরলাম হচ্ছে যে এ ইকুয়াল টু আমার একটা ম্যাট্রিক্স দেয়া আছে এ বি সি ডি। আমাদের এ একটা ম্যাট্রিক্স দেয়া আছে, দেন হচ্ছে আমি যদি এটাকে আচ্ছা, আমি যদি এটাকে হচ্ছে ইনভার্স করতে চাই, তাহলে আমাদের ফর্মুলাটা কি আসবে? সেটা হচ্ছে 1/কর্ণ বরাবর যোগফল, তার মানে এডি মাইনাস বিসি। দেন হচ্ছে আমি এটাকে কি করব? এটা হচ্ছে আমার ডিটা এর জায়গায় চলে যাবে, এটা ডি এর জায়গায় চলে আসবে, তাহলে ডি এ। এখন বাকি দুইটা আছে, বাকি দুইটার সামনে একটা মাইনাস চলে আসবে। ওকে, এটা হচ্ছে আমাদের ফিক্সড ফর্মুলা। আমরা যদি ফর্মুলা অনুযায়ী ভ্যালুটা বসাই দিই, তাহলে আমরা হচ্ছে 2 × 2 ফর্মুলার ভ্যালুটা পেয়ে যাব। ওকে, আচ্ছা, আরও কয়েকটা জিনিস হচ্ছে আমাদের এই ম্যাট্রিক্সের ইনভার্স বের করার জন্য দরকার হবে। সেটা হচ্ছে আমি যদি বলি যে ডিটারমিনেশন অফ এ মানে হচ্ছে আমাদের কি? আমরা হচ্ছে ডিটারমিনেশন অফ এডি করলে এডি মাইনাস বিসি। ওকে, দেন হচ্ছে এ যদি আরও বড় থাকে, লাইক হচ্ছে যেমন ধরেন এ ইকুয়াল টু আছে 1 2 3 4 5 6 7 8 9, দেন হচ্ছে আমরা এটাকে যদি ইনভার্স করি, আচ্ছা, এটাকে যদি আমরা ইনভার্স করি, দেন হচ্ছে এখানে কি আসবে? সেটা হচ্ছে মানে সরি, আমরা যদি এটার ডিটারমিনেশনটা বের করি, ডিটারমিনেশন অফ এ যেটা হচ্ছে আমাদের 1, তাহলে 1 যখন আমরা নেব এবার আবার আমার সারি কলাম সব বাদ, তাহলে এখানে থাকবে কি? এই বরাবর হচ্ছে আমরা গুণ করব বিয়োগ তার এই বরাবর গুণফল। ওকে, দেন হচ্ছে তাহলে এখানে কত আসবে? 5 নং 45 বিয়োগ 6 48, তাই না? ওকে, দেন হচ্ছে পরেরটা অটোমেটিক সূত্রে মাইনাস দিয়ে করলে আমাদের জন্য ইজি হবে। দেন হচ্ছে আমরা যেহেতু 2 নেব, তাহলে 2 বরাবর হচ্ছে কলাম রো সব কিছু বাদ। দেন হচ্ছে আমাদের এখানে কত আসবে? 4 নং 36 মাইনাস 4 7 28, ঠিক আছে? দেন হচ্ছে বাকি থাকে কোনটা? 3। দেন হচ্ছে 3 নিলে আমাদের এই বরাবর কলাম এই বরাবর রো বাদ। দেন হচ্ছে 4 32 বিয়োগ 535। ওকে, আচ্ছা, এখানে হচ্ছে আমরা এক কাজ করি, এটা একটু আচ্ছা, এটা একটু এদিকে চাপায় নিলাম। আচ্ছা, দেন হচ্ছে এখানে আমাদের কি আসলো? আমরা যদি এখানে হিসাব করি, সেটা হচ্ছে আমাদের 45 থেকে মানে -48 হলে এখানে আছে -3, মাইনাস প্লাস এখানে আমরা কত পাবো? সেটা হচ্ছে মাইনাস 2 দিয়ে গুণ করবো, তাই না? 28 36 থেকে হচ্ছে যদি 28 চলে যায়, তাহলে আমাদের এখানে থাকবে 8, তাহলে 8 2 16, আর এখানে কত থাকবে? -3 3 9। ওকে, তাহলে আমাদের এখানে 12 আর 16 মোট কত আসলো? -28।
ঠিক আছে, আমরা ডিটারমিনেশনটা বের করলাম। ওকে, আশা করি আপনারা বুঝতে পারছেন। সেটা হচ্ছে আমরা মনে রাখবো যে আমরা যেটা নিব ওই বরাবর হচ্ছে রো আর সারি বাদ, দেন হচ্ছে আমরা কর্ণ বরাবর গুণ করে, দেন হচ্ছে বিপরীত কর্ণ বরাবর আমরা যে গুণফলটা পাবো ওই গুণফলটা বিয়োগ করে দেব। ওকে, দ্বিতীয়টার ক্ষেত্রে হচ্ছে মাঝেরটা আমাদের বিয়োগ আসবে, বিয়োগের পরে আমরা এভাবে ক্যালকুলেশন করলে আমরা ভ্যালুটা আশা করি পেয়ে যাব। ওকে, আমি একবার চেক করে নিই। সেটা হচ্ছে 1, তাহলে 5 নং 45 মাইনাস 6টা 48, লিখলাম -2, দেন 4 নং 36, আচ্ছা 6 সাথে এখানে 42 আসবে। আচ্ছা আচ্ছা, এখানে আমার কত আসবে? 42, তাই না? 42 যদি আসে দেন হচ্ছে আমরা এখানে 6 পাবো, তাহলে আলটিমেটলি হচ্ছে এখানে +12 হবে, +12, তাহলে আলটিমেটলি আমাদের ভ্যালুটা কি আসবে? এখানে 0 আসবে, তাই না? তাহলে আমাদের ডিটারমিনেশনের ভ্যালুটা কোথায় কত আসবে? 0 আসবে। আপনারা ক্যালকুলেশনের সময় একটু কেয়ারফুল থাকবেন। আচ্ছা, এখানে আরো কয়েকটা জিনিস আছে ইনভার্স অ্যালগরিদমের। সেটা হচ্ছে আমি যদি এ বি গুণাকারে থাকে এটার উপরে যদি ইনভার্স করি, দেন হচ্ছে তার মানে হচ্ছে আমি বি ইনভার্স আগে, দেন হচ্ছে এ ইনভার্স পরে। এটা একটু মনে রাখবেন। আরেকটা জিনিস হচ্ছে e⁻³ তার মানে হচ্ছে আমি যদি এ ইনভার্স করে নেই, দেন হচ্ছে সেটাকে হচ্ছে কিউব করি, তাহলে হচ্ছে আমরা এটা পেয়ে যাব। তো চলেন আরেকটা জিনিস দেখি। সেটা হচ্ছে ম্যাট্রিক্স পলিনোমিয়াল। আমাদের ম্যাট্রিক্স পলিনোমিয়াল কি বলে? আচ্ছা, ম্যাট্রিক্স পলিনোমিয়াল তেমন কিছু না। সেটা হচ্ছে আমাদের এক্স এর আকারে একটা যদি ফাংশন থাকে, লাইক x³ - 3x² + 2x + 3। ওকে, এটাকে যদি আমরা ম্যাট্রিক্স ফর্মে লিখতে চাই তাহলে আমাদের কি হবে? এখানে a³ - 3a² +2a প্লাস এখানে 3i চলে আসবে। ঠিক আছে, আই হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাট্রিক্স। সেটা হচ্ছে আই ডিপেন্ড করে হচ্ছে আমাদের কত, মানে কত ইন্টু কত। যেমন ধরুন আমি যদি 3 × 3 নেই ডাইমেনশনটা, তাহলে আমাদের আই এর ভ্যালুটা হচ্ছে এরকম আসবে। ওকে, দেন হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে, আচ্ছা কিছু বেসিক সূত্র হচ্ছে বলে দেই, যেগুলো হচ্ছে আমাদের মাঝে মধ্যে 2 নম্বরের জন্য দিয়ে দেয়। যেমন আমি যদি এটা ডাবল ট্রান্সপোজ করি তাহলে আমি এই পাবো। দেন হচ্ছে একটা জিনিস, আমি যদি এ প্লাস মাইনাস বি এটাকে যদি আমি ট্রান্সপোজ করি, দেন হচ্ছে আমি পাবো এ ট্রান্সপোজ প্লাস মাইনাস বি ট্রান্সপোজ, আলাদা আলাদা। ওকে, দেন হচ্ছে আমাদের কে এ, সেটা হচ্ছে আমি যদি এটাকে ট্রান্সপোজ করি, সেটা হচ্ছে কে এ ট্রান্সপোজ, মানে আমাদের এই যে কেটা হচ্ছে একটা ধ্রুবক মান। ঠিক আছে, ধ্রুবক মানটা অলওয়েজ আলাদা থাকবে। দেন হচ্ছে আরেকটা জিনিস, এ বি যদি আমি এটাকে ট্রান্সপোজ করি তার মানে হচ্ছে বি ট্রান্সপোজ আগে, দেন হচ্ছে এ ট্রান্সপোজ। ওকে, এই জিনিস কয়টা মনে রাখবেন। চলুন আমরা হচ্ছে এবার ম্যাথ করি। আমরা প্রথমে ইনভার্সন অ্যালগরিদমটা শিখবো। আমরা প্রথম হচ্ছে ইনভার্সন অ্যালগরিদম দ্বারা কিভাবে হচ্ছে একটা ইনভার্সন অ্যালগরিদম ইউজ করে হচ্ছে একটা ম্যাট্রিক্সের ইনভার্স কিভাবে বের করে আমরা দেখব। দেন হচ্ছে এই ইনভার্স থেকে হচ্ছে আমরা বেসিক্যালি ভ্যালুগুলো বের করতে পারি। যেমন ধরেন হচ্ছে আমাদের একটা সিস্টেম দেয়া থাকলো, যেমন লিনিয়ার সিস্টেম ধরেন দেয়া থাকলো যে x + 2y + 3z কত বললো? 1। দেন হচ্ছে আরেকটা বললো 2x + 5y + 3z কত বললো? 2। দেন হচ্ছে x + 8z কত বললো? 3। ওকে, দেন হচ্ছে আমরা এটা প্রথমে কি করব, দেন হচ্ছে এটা যদি এরকম দেয়া থাকে যে x = b আকারে দেয়া আছে, লাইক, তাহলে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে নিই। দেন আমরা কি পাবো? x এর হচ্ছে সহগগুলো। ঠিক আছে, তো x এর সহগগুলো এখানে কি আসবে? 1 2 3, আর এখানে হচ্ছে 2 5 3, দেন হচ্ছে 1 0 8, তাই না? এটা পেলাম। দেন হচ্ছে আমাদের x কি আছে? x হচ্ছে আমাদের x y z, আর আমাদের বি কি দেয়া আছে? বি হচ্ছে দেয়া আছে 1 2 3।
এখন আমরা হচ্ছে এর ইনভার্স করব, ঠিক আছে? তাহলে এর ইনভার্স করার জন্য আমরা এর ইনভার্সটা হচ্ছে আমরা এভাবে বের করতে পারি, সেটা হচ্ছে, সরি এখানে আগে একটা জিনিস লেখা নেই। আমরা বেসিক্যালি কি বের করব, এর ইনভার্স বের করব। এর ইনভার্স বের করার জন্য আমাদের প্রথম কি করতে হবে, সেটা হচ্ছে এর সাথে হচ্ছে আমাদের আইটা হচ্ছে এরকম পাশাপাশি রাখতে হবে। ওকে, তার মানে হচ্ছে আমাদের 1 2 3 দেন 2 5 3 1 0 8 হচ্ছে আমাদের, এটা যেহেতু একটা 3/3 ম্যাট্রিক্স, তাহলে আমরা আইটাও নিব 3/3 আকারে। দেন 0 0 0 1 0 0 0 1। ওকে, এটা নেওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে প্রথম ভুক্তিটা এটা নিব, এইটা বরাবর হচ্ছে আমাদের নিচের দিকে জিরো বানাইতে হবে। দেন হচ্ছে আমরা এরপরে এটা নিব, এটা বরাবর নিচের দিকে জিরো বানাইতে হবে। দেন এটা নিব, এটা বরাবর উপরের দিকে জিরো বানাইতে হবে। আবার এটা নেব, উপরে বরাবর জিরো বানাইতে হবে। দেন হচ্ছে আমাদের এই কর্ণ বরাবর 1 করে দিতে হবে, সবগুলো ভ্যালু 1 করতে হবে। তো আমরা সবগুলো ভ্যালু 1 করব। তো হচ্ছে চলেন আমরা প্রথমে কাজটা হচ্ছে আমরা চেঞ্জ করব তাহলে কাকে, যে আমাদের রো 2 আর হচ্ছে রো 3 কে হচ্ছে আমরা চেঞ্জ করব। তার মানে রো 2 কে আমরা হচ্ছে চেঞ্জ করব কিভাবে, সেটা হচ্ছে রো 2 এর সাথে আমরা যদি 2 আর অন করি, অর্থাৎ আর অন মানে প্রথম রোকে হচ্ছে 2 দ্বারা গুণ করে যদি সেটা দ্বিতীয় রো থেকে বিয়োগ করি, তাহলে হচ্ছে আমরা রো 2 এর ভ্যালুটা, প্রথম ভ্যালুটা 0 পাবো। আরেকটা কি করব, আমরা রো 3 কে চেঞ্জ করব। রো 3 কে চেঞ্জ কীভাবে করতে পারি, সেটা হচ্ছে রো 3 রেখে দেন হচ্ছে রো 1, মানে রো 3 থেকে রো 1 বিয়োগ করলে আমরা হচ্ছে রো 3 এর প্রথম ভ্যালুটা 0 পাবো। অর্থাৎ আমাদের যে প্রথম ভুক্তিটা নিয়েছি, প্রথম ভুক্তির নিচে সবগুলা 0 চলে আসবে। তো হচ্ছে চলনের পরে হচ্ছে দিয়ে তো করা যাবে না। আচ্ছা, 1 মিনিট, আমি এটাকে হচ্ছে একটু, আচ্ছা দেখি আমাদের এটা কপি হয় কিনা। আচ্ছা আচ্ছা, দেন হচ্ছে এটাকে একটু ছোট করে নেই। আচ্ছা, আমরা এটা করলাম। দেন হচ্ছে আমরা এখানে কি করছি, বেসিক্যালি আমরা রো 2 কে আর রো 3 কে হচ্ছে চেঞ্জ করছি। সেটা কিভাবে, সেটা হচ্ছে আমরা রো 2 থেকে হচ্ছে 2 আর 1 বিয়োগ করছি। চলুন আমরা করি, সেটা হচ্ছে আমাদের রো 1 ঠিক থাকবে, 1 2 3। দেন হচ্ছে এই পাশে কি থাকবে, 1 0 0। রো 2 কে আমরা চেঞ্জ করব কিভাবে, তাহলে রো 2 এখানে কি আসবে, 0, যেহেতু এটা হচ্ছে 2, 2 থেকে এটাকে 2 দিয়ে গুণ করলে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0। দেন হচ্ছে আমাদের এখানে কত আসবে, 5, 5 থেকে হচ্ছে যদি আমরা 2 দিয়ে গুণ করি তাহলে কত আসবে, 2 দুগুণা 4, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে আমরা কত পাবো, 1 পাবো। দেন হচ্ছে এখানে হচ্ছে আমাদের 3 থাকবে, 3, আর এখানে হচ্ছে 2 দিয়ে গুণ করলে 6, তাহলে 3 থেকে -6 করলে আমরা পাবো হচ্ছে -3। দেন হচ্ছে এখানে আমরা যদি এটাকে রাখি, এটাকে 2 দিয়ে গুণ করি, তাহলে 2 -2, তার মানে এখানে আসবে -2। দেন হচ্ছে এটাকে রাখলে 0, তার মানে এটা 1 আসবে। দেন হচ্ছে এখানে 0 চলে আসবে, তাই না? ওকে, দেন হচ্ছে আমাদের 3 নাম্বারটা জাস্ট আমরা 3 নাম্বারটা রেখে 1 নাম্বারটা বিয়োগ করবো 3 নাম্বারটা থেকে, তাহলে 1 1 বিয়োগ করলে এখানে আসবে 0, 0 -2, এখানে -2 আসবে, 8 -3, এখানে হচ্ছে 5 আসবে, 0 -1, এখানে -1 আসবে, হচ্ছে 0 0, এখানে 0 আসবে, 1 আসবে। ওকে, দেন হচ্ছে আমাদের কাজ কি, আমরা এখন এই ভুক্তি বরাবর নিচের দিকে 0 বানাবো। তার মানে হচ্ছে আমরা চেঞ্জ করব কারে, R3 কে। তাহলে R3 কে চেঞ্জ করলে আমাদের R3 কে রাখলাম। দেন হচ্ছে এর সাথে আমরা হচ্ছে যদি R2 মানে 2 R2 করি, আমরা R3 এর সাথে R3 চেঞ্জ করব। আচ্ছা 1 মিনিট, সেটা হচ্ছে আমাদের রো 3 এর ভ্যালুটা চেঞ্জ করা লাগবে, তাই না? তো রো 3 এর ভ্যালুটা চেঞ্জ করা হইলে সেটা হচ্ছে R3 প্লাস 2R2 করবো। 2R2 করলে হচ্ছে আমরা ভ্যালুটা পেয়ে যাবো। চলুন আমরা সেটা করি।
সেটা হচ্ছে আমরা শুধুমাত্র R3 কে চেঞ্জ করবো, তার মানে বাকি সবগুলো হচ্ছে সেম থাকবে। এটা হচ্ছে 1 2 3, এখানে থাকবে 1 0 0, এখানে কত থাকবে 0 1 -3, থাকবে -2 1 0। ওকে, দেন হচ্ছে আমরা R3 কে চেঞ্জ করবো। R3 কে চেঞ্জ করবো কিভাবে, R3 রেখে এটার সাথে 2 R2 গুণ করবো, তাহলে আমাদের এখানে কত আসবে 0, এখানে কত আসে 0, এখানে কত আসবে R3 রেখে দিলাম 5 -6, 3 গুণ 6, তাহলে 5 থেকে -6 করলে কত আসবে -1, দেখো -6 করলে -1, দেন হচ্ছে আমাদের এখানে কত আসবে, সেটা হচ্ছে R3 রেখে দিলাম -1, এর সাথে প্লাস করবো, তখন 2 2 4, তাহলে -1 আর -4 কত আসবে -5। দেন হচ্ছে R3 রেখে দিলাম 0, এটাকে 2 করলে হচ্ছে 2, তার মানে এখানে আসবে 2, তাহলে R1, এখানে R1, কারণ 0 এর ভ্যালু নেই। তার মানে এবার হচ্ছে আমাদের এই বরাবর হচ্ছে উপরের দিকে এগুলা 0 বানাইতে হবে। চলুন উপরের দিকে এগুলা 0 বানাই, সেটা হচ্ছে আমাদের চেঞ্জ করতে হবে। তাহলে কারে, R1 কে, আর হচ্ছে আমরা R2 কে চেঞ্জ করব। আমাদের R1 কে যদি আমরা চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে করতে পারি, সেটা হচ্ছে আমরা যদি R1 রাখি, দেন এর সাথে যদি আমরা প্লাস করে দেই 3R3 কে, আর আরেকটা হচ্ছে R1 কে দিয়ে 3R3 কে প্লাস করে দিই, আর R2 কে হচ্ছে আমরা R2 যদি রাখি, R2 মান অলরেডি -3, তাহলে আমাদের এটাকে -3 দ্বারা গুণ করতে হবে, তাহলে -3R3। ওকে, এটা গুণ করলে হচ্ছে আমরা ভ্যালুগুলো পেয়ে যাবো। চলুন আমরা এখানে ভ্যালুগুলো লিখি। তাইলে এবার হচ্ছে আমাদের R1 কে চেঞ্জ করবে, তাহলে R1 রেখে, তার মানে 1 প্লাস 3, তার মানে হচ্ছে 1, দেন হচ্ছে 2 2 প্লাস 0, তার মানে হচ্ছে 2, দেন হচ্ছে এখানে কত আসবে 3 মাইনাস 3, কারণ 3 দিয়ে -1 এর গুণ করলে 3, তাহলে মানে 3 - 3 = 0। ওকে, দেন হচ্ছে R1 থেকে 1, এর সাথে আমাদের যোগ হবে কত +3R3, তার মানে 3 5 15, -15 আর হচ্ছে 1, তার মানে হচ্ছে -14, আর এখানে কত আসবে 0 প্লাস 3 2 6, তার মানে এখানে 6, 0 প্লাস 3, তার মানে এখানে 3। ওকে, দেন হচ্ছে আমরা R2 কে চেঞ্জ করবো, R2 কে হচ্ছে রেখে দিব, দেন এটার সাথে হচ্ছে -3 R1 করবো, তাহলে এখানে হচ্ছে 0 আসে, দেন হচ্ছে এখানে 1 -3, এর সাথে হচ্ছে যদি আমরা -3 আছে R2 আছে, তার মানে এর সাথে -3 যদি যোগ করি, তাহলে -3 আর +3 তো আমাদের এখানে কি হয়ে যাবে 0 হবে। দেন হচ্ছে এখানে কি আসে -2 তো থাকবে, দেন হচ্ছে মাইনাস মাইনাস প্লাস 3 5 15, তাহলে -2, 15 থেকে -2 গেলে আমাদের এখানে পাবো কত 13, দেন হচ্ছে 1 থাকবে, এখানে -3, তার মানে 3 2 6, তার মানে এখানে -5, 1 হচ্ছে 0 0 -3, তার মানে এখানে হচ্ছে -3। ওকে, দেন লাস্টেরটা হচ্ছে যেরকম আছে সেরকম থেকে যাবে, লাস্টেরটা হচ্ছে আমাদের আচ্ছা 0 0 -1, এখানে কত আসে -5 2 1। ওকে, দেন হচ্ছে আমরা এই পাশে করি। আমাদের এখন কাজ কি, সেটা হচ্ছে আমরা এটাকে চেঞ্জ করবো, তাই না? আমাদের এটার উপরে 0 বানাইতে হবে, এটার উপরে 0 বানাইতে হলে আমাদের R1 কে চেঞ্জ করতে হবে। R1 কে চেঞ্জ করলে আমরা কিভাবে করব, সেটা হচ্ছে আমরা যদি R1 রেখে -2R2 করি, R1 রেখে -2R2 করলে আমাদের এটা 0 চলে আসবে। দেন হচ্ছে চলেন R1 কে রেখে -2R2 করি, তাহলে আমরা চেঞ্জ করবো শুধুমাত্র প্রথমটা, তাহলে প্রথমটা এখানে 1 আসবে, এখানে 0 আসবে, 0 0 1 0 0 0 -1। ওকে, দেন হচ্ছে এই পাশে আমাদের চেক করতে হবে, সেটা হচ্ছে R1 কে রাখবো -14, -14 এর সাথে মাইনাস, তাহলে প্লাস হয়ে যাবে 5 2 10, তাহলে হচ্ছে -14 প্লাস 10। আচ্ছা 1 মিনিট, সেটা হচ্ছে আমাদের R2, সরি R2 তো হচ্ছে এইটা, তাই না 13, তাহলে 13 গুণ হবে, তাহলে 13 গুণ হলে -26, -26 আর -14 মিলে হবে আমাদের 16, তাই না? আমাদের মাইনাস, সরি -14 হবে এখানে,
কারণ 14 আর 26 হচ্ছে 40। দেন হচ্ছে আমাদের কি হবে, 6 তো থাকবে, দেন হচ্ছে মাইনাস 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 প্লাস, 5 দুগুণা 10, তাহলে 10 আর 6 মোট কত হবে, 16। দেন হচ্ছে আরেকটা জিনিস কি থাকবে, সেটা হচ্ছে আর অন্ত 3 মাইনাস 3, তার মানে 3 দুগুণা 6, 6 আর 3 তাহলে কত আসবে, 9। বাকিগুলো সবগুলো কি থাকবে, সেম, তাহলে 13 মাইনাস 5 মাইনাস 3, আর এখানে হচ্ছে মাইনাস 5 2 1। ওকে, দেখেন আমাদের হচ্ছে এই মুখ্য কর্ণ বরাবর উপরের নিচে সব দিকে শূন্য চলে আসছে, কিন্তু এখানে একটা মাইনাস আছে। আমাদের রুলস কি ছিল, মুখ্য কর্ণ বরাবর সবগুলো ভ্যালু হচ্ছে 1 হবে। তো এই কারণে 1 করার জন্য আমরা R3-কে কি করব, R3-কে হচ্ছে R3/-1 দ্বারা ভাগ করব, কারণ তাহলে আমাদের মাইনাসে মাইনাসে কাটা চলে যাবে। দেন হচ্ছে আমাদের এখানে ভ্যালুটা কী হবে, তাহলে 1 0 0 0 1 0 0 0 1। ওকে, দেন হচ্ছে এই পাশে আমাদের কি আসবে, সেটা হচ্ছে -14 16 9, আর এখানে কত আসবে 13 -5 -3, মাইনাস দিয়ে ভাগ করলে 5 -2 -1। ওকে, তাহলে আমরা আলটিমেটলি এই সুতরাং এই ইনভার্স হচ্ছে পেয়ে গেছি। এই ইনভার্স ভ্যালুটা পাইছি হচ্ছে -14 16 9 13 -5 -3, আর এখানে পাবো হচ্ছে 5 -2 -1। ওকে, আমরা এতক্ষণ হচ্ছে এ ইনভার্স পেয়ে গেছি। আমাদের যদি শুধু এ ইনভার্স চাই তাহলে আমরা এই পর্যন্ত করে রেখে দিব। দেন হচ্ছে আমাদের দেখেন এ ইনভার্সের সাথে আমাদের এক্স এর ভ্যালুটাও হচ্ছে বের করে রাখতে বলছে, যে এক্স ইকুয়াল টু মানে কি হবে, তাহলে এক্স এর ভ্যালুর মধ্যে কি কি আছে, সেটা হচ্ছে এক্স ওয়াই জেড, এই ভ্যালুটাও আমাদের বের করতে হবে। চলুন আমরা বের করি। আচ্ছা, তাহলে আমাদের আলটিমেটলি এ ইনভার্স কি পেলাম, এ ইনভার্সের ভ্যালুগুলো আমাদের কি ছিল, সেটা হচ্ছে -14 16 9 13 -5 -3 5 -2 -1। ওকে, এটা হচ্ছে এ। বি ছিল আমাদের কি, বি ছিল আমাদের হচ্ছে 9, সরি আমাদের বি এর ভ্যালুটা ছিল 1 2 3, তাই না, বি এর ভ্যালুটা হচ্ছে আমাদের 1 2 3, আর আমাদের এক্স এর ভ্যালুটা হচ্ছে এক্স ওয়াই জেড। ওকে, এ পর্যন্ত উঠে নিলাম। দেন আমাদের এখানে প্রথমে বলে দিছিল সেটা হচ্ছে এ এক্স ইকুয়াল টু বি, তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু কি আসবে, এটা হচ্ছে এ ইনভার্স বি। এবার হচ্ছে তাহলে আমাদের এ ইনভার্স বি কে গুণ করতে হবে, আমরা এটাকে গুণ করবো এটা দিয়ে, তো এইটাকে এটা দিয়ে গুণ করলে দেন, আচ্ছা আমি একটু উঠাই করি, -14 16 9 13 -5 -3, এটা হচ্ছে আমাদের 5 -2 -1। এটার সাথে আমরা গুণ করব কত, বি এর ভ্যালুটা, তাহলে বি এর ভ্যালুটা হচ্ছে আমাদের 1 2 3। এটা যদি আমরা গুণ করি তাহলে কত আসবে, এটা দিয়ে প্রথম সারি দিয়ে প্রথম কলামকে গুণ করবো, যেহেতু এখানে একটাই কলাম আছে তাহলে একটা কলামকে গুণ করবো, তাহলে এখানে কত আসে -40 প্লাস 16 দুগুণা 32 প্লাস 3 নং 27। আমাদের পরের ভ্যালুটা কত আসে, 13 -10 -30 5 -4 -3। ওকে, আমাদের এটা গুণ করলে এটা আসে। দেন হচ্ছে আমরা এখান থেকে যদি হিসাব করি তাহলে আমরা প্রথমে 19, দেন হচ্ছে -6 -5। এখন দেখেন আমাদের এক্স ইকাল টু কি বলছে, এটা ইকাল টু এক্স না, তাহলে এক্স ইকাল টু আমাদের কি বলছে, সেটা হচ্ছে এক্স ওয়াই জেড। তাহলে এক্স ওয়াই জেড হলে আমরা বলতে পারি যে এক্স ইকাল টু 19, ওয়াই ইকাল টু -6, জেড ইকাল টু -5। ঠিক আছে, আমাদের ভ্যালু বের করা শেষ। তার মানে আমাদের যদি ইনভার্স অ্যালগোরিদম দিয়ে ভ্যালু বের করতে বলে তাহলে আমরা এবার ভ্যালু বের করবো, আর যদি শুধুমাত্র ইনভার্স অ্যালগোরিদমটা বের করতে বলে তাহলে আমরা এই পর্যন্ত রেখে দেব। ওকে,
আশা করি এটা বুঝতে পারছেন। ক্যালকুলেশনগুলো এখানে যখন হচ্ছে রো কলাম চেঞ্জ করবেন তখন হচ্ছে খুবই মানে ঠান্ডা মাথায় করবেন, কারণ একটা ক্যালকুলেশন মিস হইলে দেন হচ্ছে এটা মিস হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস পারেন, সেটা হচ্ছে আমাদের সাইন্টিফিক ক্যালকুলেটারে যদি আপনারা এই ম্যাট্রিক্সটা উঠান, ম্যাট্রিক্সটা উঠাইলে আপনারা ইজিলি এর হচ্ছে ইনভার্স বের করতে পারবেন। এটার ইনভার্স বের করে আগে হচ্ছে ফাইনাল ভ্যালুটার সাথে চেক করবেন যে আমাদের সব কিছু কারেক্ট হয়েছে কিনা। ওকে, চলেন এবার হচ্ছে আমরা দেখবো হচ্ছে কোফ্যাক্টর মেথড দিয়ে কিভাবে হচ্ছে ম্যাট্রিক্সের ইনভার্সন বের করা যায়। তাহলে আমরা এবার শিখবো হচ্ছে কোফ্যাক্টর মেথড। আচ্ছা, কোফ্যাক্টর মেথডে আমাদের মেইন সূত্রটা কি, সেটা হচ্ছে যদি আমরা বলি এ ইনভার্স ইকুয়াল টু 1 বাই ডিটারমিনেশন অফ এ, আর হচ্ছে এখানে আমাদের যে এটি যে অ্যাডজয়েন্ট অফ এ বের করা লাগবে। এই অ্যাডজয়েন্ট অফ এ কে আমরা হচ্ছে ডিটারমিনেশন দিয়ে ভাগ করলে আমরা কি পাবো, এ ইনভার্স পাবো। ওকে, চলেন দেন হচ্ছে আমরা তাহলে আমাদের এ ইকুয়াল টু কি দেয়া আছে, ইকুয়াল টু দেওয়া আছে 1 2 3 2 5 3 আর হচ্ছে 1 0 8। এটা হচ্ছে আমাদের এ। সাপোজ এটা হচ্ছে আমাদের ইনভার্সটা বের করতে হবে, তাহলে চলেন আমরা প্রথম কাজ কি আমাদের ডিটারমিনেশনটা বের করা। তাহলে ডিটারমিনেশন অফ এ কি হবে, সেটা হচ্ছে 1 ইন্টু 5 8 40, তাই না, 40, জিরোর পার্টটা বাদ, দেন হচ্ছে -2 ইন্টু 8 2 16 -3। ওকে, প্লাস হচ্ছে 3 ইন্টু জিরো পার্টটা বাদ, তাহলে 0 - 5 × 5। ওকে, দেন ডিটারমিনেশন এখানে কত আসে, 40 মাইনাস সরি, এখানে আমাদের কি আসবে, 40 মাইনাস হচ্ছে 13 × 2 = 26 -26 প্লাস সরি, এখানে আমার কত আসে, -3 × 5 = 15। তাহলে এখানে আলটিমেটলি আমরা কত পাবো, -1। তাহলে আমরা হচ্ছে ডিটারমিনেশনটা বের করে ফেললাম। এবার আমাদের কাজ হচ্ছে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হচ্ছে আমাদের ভুক্তিগুলো বের করা। চলুন আমরা বের করি, সেটা হচ্ছে A11 মানে প্রথম ভুক্তি। তাহলে এই বরাবর হচ্ছে আমাদের কলাম সারি সব বাদ, আর মনে রাখবেন যোগ বিয়োগের মানে সামনে প্লাস মাইনাসের চিহ্নটা আসবে, এই ভুক্তি দুটো যোগ করবেন 1 on 2, তার মানে জোর জোর হইলে প্লাস আসবে আর বিজোর হইলে মাইনাস আসবে সামনে, ঠিক আছে। তাহলে এই বরাবর যদি আমরা বাদ দিই তাহলে আমাদের থাকে কোনটা বলেন তো, সেটা হচ্ছে এই পার্টটুকু থাকে আলটিমেটলি। তো এই পার্টটুকু থাকলে এই পার্টটুকুর হচ্ছে আমরা এই কর্ণ বরাবর গুণ করব, দেন হচ্ছে এই কর্ণ বরাবর বিয়োগ করবো, তাহলে 5 আনা এখানে কত আসবে, 40, কারণ এই জিরো পার্টটা বাদ। দেন হচ্ছে আমরা যদি A12 মানে এই 2 নেই, তাহলে এই বরাবর বাদ, তাহলে আমাদের কত আসে, 8 2 × 16 -3, 16 - 3। এখন দেখেন এখানে 1 আর 2 কত হয়, 3, তার মানে বিজোড়, তার মানে সামনে একটা মাইনাস আসবে। তাহলে আলটিমেটলি এখানে ভ্যালুটা কত পাবো, যে -13। ওকে, দেন হচ্ছে আমাদের পরেরটা A13 যদি বসাই তাহলে এখানে 3 বরাবর সব কিছু বাদ, তাহলে আমাদের থাকবে কি, যে 2 × 0, দেখেন 1 আর 3 প্লাস, তার মানে এখানে থাকবে 0 -5, তাহলে আলটিমেটলি আমাদের রেজাল্ট আসবে কত, -5। ওকে, দেন হচ্ছে আমাদের পরেরটা দ্বিতীয় সারি প্রথম কলাম, দ্বিতীয় সারির প্রথম কলামেরটা হচ্ছে 2 বরাবর সব কিছু বাদ, তাহলে আমাদের বাকি থাকবে হচ্ছে 8 2 × 16 -0, তার মানে হচ্ছে 16। দেন হচ্ছে এখানে একটা মাইনাস আসবে, কেন আসবে, কারণ 2 আর অনেক কত হয়, 3, তাহলে 3 যেহেতু বিজোড় সংখ্যা তার মানে সামনে একটা মাইনাস। দেন হচ্ছে 2 কোফ্যাক্টর এই বরাবর বাদ, এই বরাবর বাদ, তাহলে 8 একে 8 -3, 8 -3 = 5। এটা বুঝলাম। যে হচ্ছে এখানে A23 মানে দ্বিতীয় সারির তৃতীয় কলাম, এই বরাবর সব বাদ, তাহলে 0 -2, তাহলে হচ্ছে এখানে অল্টো আগে একটা মাইনাস থাকবে, তারপর একটা -2 আসবে, কারণ 3 আর 2 5, 5 বিজোড় সংখ্যা, তাই আগে একটা মাইনাস, তাহলে মাইনাসে মাইনাসে +2। ওকে, দেন হচ্ছে আমাদের এখানে কত আসবে, 3 1 তৃতীয় সারি প্রথম কলাম, এই বরাবর সব বাদ, তাহলে 3 2 × 6 3 5 15, 6 -15 = কত আসবে, -9।
ওকে, দেন হচ্ছে আমাদের A32, এটা যেহেতু একটা বিজোড় সংখ্যা তাহলে সামনে অটোমেটিক একটা মাইনাস, তাহলে 3 2, তার মানে হচ্ছে 3 একে 3, 3 দুগুণে 6, 3 মাইনাস 6, তাহলে এখানে কত আসে আলটিমেটলি 3, কারণ এখানে -3 আসবে, মাইনাসে প্লাসে, মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, দেন হচ্ছে A33, তৃতীয় সে তৃতীয় কলাম, তাহলে 5 1 5, 2 দুগুণে 4, তাহলে 5 - 4 = 1, তাহলে কোফ্যাক্টর মেথড আমরা প্রত্যেকটা মেথড পেয়ে গেছি। দেন হচ্ছে আমরা কি করব, চলুন আমরা হচ্ছে পরের লাইন করি। সেটা হচ্ছে আমাদের তাহলে সি ইকুয়াল টু কি পেয়ে গেলাম, যে 40 - 13 - 5 হচ্ছে -16 5 2, দেন হচ্ছে -9 3 1। ওকে, এইটা হচ্ছে আমরা প্রত্যেকটা ভুক্তি হিসাব করে পাইলাম। দেন হচ্ছে আমরা এটাকে অ্যাডজয়েন্ট করে দেবো। তো অ্যাডজয়েন্ট বের করার জন্য আমাদের কি করা লাগবে, এটি যে অ্যাডজয়েন্ট অফ সি মানে হচ্ছে আলটিমেটলি ম্যাট্রিক্সটাকে ট্রেস করা। তো ম্যাট্রিক্সে ট্রেস করলে আমরা কত পাবো, 40 - 13 - 5 -16 5 2 -9 3 1। ওকে, দেন হচ্ছে আমাদের সূত্রটা কি ছিল, যে এ ইনভার্স ইকুয়াল টু 1 বাই ডিটারমিনেশন অফ এ, আর এখানে কি থাকবে এডিজে অফ এ, তাই না? এডিজে অফ এ আমরা কোনটা পেলাম, এটা। দেন হচ্ছে আমরা এখানে -1, তাহলে মাইনাস দেওয়া হচ্ছে আমাদের -1 এটা থাকবে। দেন হচ্ছে আমাদের 14 -16 -9 -13 5 3 -5 2 1। দেন হচ্ছে মাইনাস দিয়ে গুণ করলে আমাদের আলটিমেটলি আসবে 4 -14 16 9 13 -5 -3 5 -2 -1। এই হচ্ছে আমাদের এ ইনভার্সের মান। দেখেন তো আমাদের এইটার সাথে আগেরটা মিলছে কিনা। আমরা এ ইনভার্স করব -14 16 9 30 -5 -3 5 -2 -1। তার মানে হচ্ছে আমাদের কোফ্যাক্টর মেথড দিয়ে ইনভার্স বের করা শেষ। দেন হচ্ছে চলেন আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে ক্রেমার্স রুল। ক্রেমার্স রুল খুবই ইজি। ক্রেমার্স রুলের হচ্ছে সাধারণত আমরা যখন এক্স এর ভ্যালুটা বের করব, তার মানে হচ্ছে আমাদের যে ডিটারমিনেশন অফ এ এক্সটা পাবো, এই এক্সকে আমরা হচ্ছে ডিটারমিনেশন অফ এ দিয়ে ভাগ করব, ভাগ করলে আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে যাব। সেম ক্ষেত্রে ওয়াই এর জন্য সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ এ ওয়াই, এটাকে আমরা ডিটারমিনেশন অফ এ দিয়ে ভাগ করব। দেন জেড ইকুয়াল টু হচ্ছে আমাদের এ জেড, এটাকে আমরা সব এ দিয়ে ভাগ করব। ঠিক আছে, তাহলে প্রত্যেকটার আমরা হচ্ছে ইন্ডিভিজুয়াল মান পেয়ে যাব। তো চলেন আমরা হচ্ছে শুরু করি। আমাদের সাপোজ হচ্ছে যদি আমরা এটা এক্সাম্পল, আমরা যদি এটা এক্সাম্পল 6 করি, তাহলে হচ্ছে আমাদের ধরেন এ ইকুয়াল টু দেয়া আছে হচ্ছে, আচ্ছা এটা কোফ্যাক্টর মানে সিস্টেম আকারেও দেয়া থাকতে পারে। সিস্টেমটাকে আমি সরাসরি লিখতেছি, সেটা হচ্ছে 1 0 2, দেন হচ্ছে -3 4 6, দেন হচ্ছে -1 -2 3। ওকে, দেন হচ্ছে আমাদের আরেকটা মান দেয়া আছে, বি ইকুয়াল টু দেয়া আছে 6 13 8। এটা বের করলাম। দেন হচ্ছে আমাদের এখন কাজ কি, সেটা হচ্ছে আমরা এক্স ওয়াই আর জেড এর ভ্যালুটা বের করবো, তাই না? তো এখানে আমাদের প্রথমে এক্স কি আসবে, যে এক্স মানে প্রথম রো বরাবর হচ্ছে বি এর ভ্যালুটা বসে যাবে। সেটা হচ্ছে আমি যদি বলি 6 13 8 ড্যাশলো, বাকিগুলো সেম 4 -2 সেমই থেকে যাবে, সেটা হচ্ছে 2 6 3।
এটা দেন হচ্ছে আমাদের এখানে কি আসলো 6। আচ্ছা 6 বরাবর আমরা ডিটারমিনেশন বের করতে বলবো, সেটা হচ্ছে 3 4 12 প্লাস 12, তাহলে এখানে 12 প্লাস 12 মাইনাস 0 0 টার্মটা সবই বাদ, প্লাস 2, তাহলে আমাদের এখানে কত আসবে সেটা হচ্ছে -16 মাইনাস 4 32। এখানে ভ্যালুটা কত আসে সেটা হচ্ছে 6 ইন্টু 12 24, তাই না? 24 আর হচ্ছে 6, 24 সাথে গুণ করলে 144, আর মাইনাস হচ্ছে -100, এইটা দেন হচ্ছে আমাদের এখানে ভ্যালুটা আসবে কত -40। ওকে, তাহলে হচ্ছে এক্স পাইলাম, দেন হচ্ছে এ ওয়াই মানে হচ্ছে আমাদের দ্বিতীয় ইতে হচ্ছে আমরা ভ্যালুটা চেঞ্জ করব 3 -1, তার মানে হচ্ছে দ্বিতীয় সারিতে কি চলে আসবে, দ্বিতীয় কলমে 6 308, দেন বাকি এখানে 2 6 3। চলুন এবার এটাকে হচ্ছে আমরা ডিটারমিনেন্ট বের করি, সেটা হচ্ছে 1 ইন্টু কী হবে তাহলে 3390 মাইনাস 6টা কত 48, 48 পেলাম। এবার -6, তাহলে হচ্ছে -9 প্লাস 6, দেন হচ্ছে +2, তাহলে এই বরাবর সব কিছু বাদ, তাহলে -3 24 প্লাস 30, দেন হচ্ছে আমরা যদি এখানে ক্যালকুলেশন করি তাহলে আলটিমেটলি কত আসবে, 90 থেকে 48 বিয়োগ করলে হচ্ছে আমরা পাবো 42, দেন হচ্ছে -3, তার মানে হচ্ছে -3 আর প্লাস, তার মানে হচ্ছে +18, আর এখানে হচ্ছে +6 হয়তো না 12, তাহলে মোট আসে আমাদের হচ্ছে 72। ওকে, এ ওয়াই পেয়ে গেলাম, দেন হচ্ছে এ জেড বের করার জন্য সেম প্রসেস, সেটা হচ্ছে 1 -3 -1, তৃতীয় রো বরাবর 0 4 -2, উল্টা বলা হবো তাহলে 6 30 আর হচ্ছে 8, এটা 3, হ্যাঁ। দেন হচ্ছে আমরা ডিটারমিনেশনটা বের করবো, 1 ইন্টু কত আসবে 4 32 প্লাস 30 2 60 মাইনাস 0 টার্মটা বাদ, প্লাস 6 এর টার্ম, যেন হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস 3 2 6 প্লাস 4, তাহলে আলটিমেটলি এখানে কত আসলো 92 যোগ 660, 92 আর 60 যোগ করলে কত আসবে 100, 5 10 2 52। ওকে, প্রত্যেকটা আমরা ইন্ডিভিজুয়াল পেয়ে গেছি। দেন হচ্ছে আমাদের কাজ কি, এক্স এর ভ্যালুটা বের করা। এক্স ইকুয়াল টু আমরা জানি কি যে ডিটারমিনেশন অফ এ এক্স, এইটা বাই হচ্ছে ডিটারমিনেশন অফ এ, তাই না? তাহলে আলটিমেটলি এখানে কত আসে সেটা হচ্ছে 40 -40 পাইছি। দেন হচ্ছে ডিটারমিনেশন অফ ভ্যালুটা কত ছিল 44। আচ্ছা, ডিটারমিনেশন অফ ভ্যালুটা তো আমরা বের করে নেই, সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ এ, এই ভ্যালুটা আমরা আগে বের করে নেব। এর ভ্যালুটা কত আসবে 1 ইন্টু 3 4 12 প্লাস 12, আচ্ছা একটা গেল, মাইনাস জিরোর পার্টটা হচ্ছে বাদ, প্লাস 2 2 ইন্টু কত আসবে -6, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, দেন হচ্ছে +6 আসবে। তাহলে আলটিমেটলি এখানে কত আসবে 12 12 24 যোগ 6 6 12 12 24, 24 আর 24 যোগ করলে কত আসে, আচ্ছা ডিটারমিনেশন এখানে কত আসবে, আচ্ছা এখানে তো 6 + 4, তাই না? আচ্ছা ওয়েট, এখানে আসবে আমাদের 6 + 4। ওকে, দেন হচ্ছে এখানে কত 24 + 20 = 44, তাহলে 44 হলো, এটা ভ্যালু পাইলাম। দেন হচ্ছে ওয়াই এর ভ্যালুটা কীভাবে পাবো, সেটা হচ্ছে ডিটারমিনেশন অফ এ ওয়াই হচ্ছে ডিটারমিনেশন অফ এ, তাহলে ভ্যালুটা বসান, ভ্যালুটা হচ্ছে 72/44, 72/44। এভাবে হচ্ছে আমরা জেড ইকুয়াল টু কী পাবো, তাহলে জেড ইকুয়াল টু হচ্ছে পাবো যে এই ভ্যালুটা কত 152/44, তাহলে আমরা ইন্ডিভিজুয়ালি ক্রেমার্স রুলসের সাহায্যে এক্স ওয়াই জেড সবগুলোর ভ্যালু পেয়ে গেছি। তো চলুন এরপরে দেখি আমাদের কি আছে। আচ্ছা, আইজেন ভ্যালু আর আইজেন ভেক্টর আছে, এই টপিকটা হচ্ছে খুবই ইজি এবং খুবই সহজ। তো আমরা এই টপিকটা আজকে শিখবো, এখান থেকে অনেক মার্কস আসে, তো হচ্ছে মনোযোগ দিয়ে বুঝবেন।
আমি হচ্ছে কোনো থিওরি রিলেটেড আলোচনা করব না, আমাদের এক্সামে যা আসে ওই রিলেটেড আলোচনা করব। আচ্ছা, আমি একটু একবার বলে দিই, সেটা হচ্ছে আইজেনভ্যালু আইজেনভেক্টরটা কি। যে ইফ এ ইজ অ্যান এন ইন্টু এন ম্যাট্রিক্স, অর্থাৎ সাপোজ ধরেন এরকম আছে, সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু ল্যামডা ইন্টু এক্স। এখানে আমার এক্স ইকুয়াল টু হচ্ছে আইজেনভেক্টর BCT1, এখানে এক্স হচ্ছে আইজেনভেক্টর আর আমাদের হচ্ছে এই ল্যামডাটা হচ্ছে আইজেনভ্যালু। আইজেনভ্যালু ওকে, এক্সটা হচ্ছে আমাদের আইজেনভেক্টর আর ল্যামডাটা হচ্ছে আমাদের আইজেনভ্যালু, ঠিক আছে। দেন হচ্ছে বলছে যে ইফ এ ইজ অ্যান এন ইন্টু এন ম্যাট্রিক্স দেন এ স্কেলার ল্যামডা ইজ কল্ড আইজেনভ্যালু অফ এ ইফ দেয়ার ইজ এ নন জিরো ভেক্টর এক্স সাচ দ্যাট এক্স ইকুয়াল টু এ ওয়াই। অর্থাৎ আমাদের এটা হচ্ছে ল্যামডাটা হচ্ছে আইজেন ভ্যালু হবে কখন, যখন হচ্ছে আমাদের এটার সাথে মাল্টিপল থাকবে এক্স, যেটা হচ্ছে একটা নন জিরো আইজেন ভেক্টর। দেন হচ্ছে আমরা বলতে পারবো যে নন জিরো, দেন হচ্ছে আমাদের ল্যামডাকে হচ্ছে আমরা আইজেন ভ্যালু বলতে পারবো। আচ্ছা, ইফ ল্যামডা ইজ অ্যান আইজেন ভ্যালু অফ এ দেন এভরি নন জিরো ভেক্টর এক্স সাচ দ্যাট এক্স ইকুয়াল টু ল্যামডা এক্স ইজ কল্ড অ্যান আইজেন ভেক্টর। অর্থাৎ এক্সকে তখন আমরা আইজেন ভেক্টর বলতে পারবো অফ এ করেসপন্ডিং টু ল্যামডা। আচ্ছা, এবার হচ্ছে আমরা চলেন একটা মানে ইকুয়েশনগুলো কীভাবে আইজেন ভ্যালু আইজেন ভেক্টরের ম্যাথগুলো কীভাবে সলভ করব, আমরা হচ্ছে একটা নিয়ম দেখায় দিব, এই নিয়মে হচ্ছে সবগুলো ম্যাথ সলভ করব। আচ্ছা চলেন আমরা প্রথমে হচ্ছে এক্সাম্পল টুটাই দেখি। এটা হচ্ছে আমাদের সাধারণত বিডি বইয়ে আপনারা খুঁজে দেখবেন, সেটা হচ্ছে এক্সাম্পল টু এ, সেটা কি দেওয়া আছে গিভেন যে এ ইকুয়াল টু একটা সিস্টেম, এই ভ্যালু দেওয়া আছে 1 3 4 আর একটা ভ্যালু বলছে হচ্ছে 2। ওকে, দেন হচ্ছে আমাদের প্রথম কাজ কি ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন বিল্ড আপ করা, সেটা হচ্ছে সিআইসি আর এস সি টিই আর আই এস টিআইসি ক্যারেক্টারিস্টিক ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনটা আমাদের কি হবে, সেটা হচ্ছে আমরা ডিটারমিনেশন অফ এ মাইনাস ল্যামডা ইন্টু আই এটা বের করবো, ঠিক আছে। এটা ইকুয়াল টু 0 ধরে নেব। দেন হচ্ছে আমাদের এখানে আই কি, আই ইকুয়াল টু হচ্ছে আমাদের 1 0 0 1, যেহেতু আমাদের এটা একটা 2 by 2 ম্যাট্রিক্স, ঠিক আছে। তো হচ্ছে আইটা হচ্ছে 1 0 0 1। দেন হচ্ছে বা ডিটারমিনেশন অফ এর ভ্যালুটা কত, এর ভ্যালুটা হচ্ছে 1 3 4 1, এর ভ্যালুটা লিখলাম। দেন হচ্ছে মাইনাস, আচ্ছা ল্যামডা আই, ল্যামডা দিয়ে এটাকে গুণ করলে এখানে কি আসবে, ল্যামডা 0 0 ল্যামডা, ঠিক আছে। আমরা হচ্ছে বিয়োগ করলাম, দেন হচ্ছে 0, দেন হচ্ছে চলেন এটা থেকে এটা যদি বিয়োগ করি তাহলে এখানে কত আসে 1 মাইনাস ল্যামডা বাই 3 4 মাইনাস 0 মানে 0, তাহলে 1 মাইনাস ল্যামডা। এটা হচ্ছে আমরা বিয়োগ করার পর এটা পেলাম। দেন হচ্ছে এটাকে ডিটারমিনেশন করতে হবে ইকুয়াল টু 0। ওকে, বা আমরা জানি কি ডিটারমিনেশন রুলস কি, সেটা হচ্ছে 1 মাইনাস ল্যামডা আর আর বরাবর গুণ, তাই না। তাহলে 1 মাইনাস ল্যামডা আর এখানে আমাদের মাইনাস 3 4 12 ইকুয়াল টু কত 0। দেন হচ্ছে চলুন আমরা এটাকে গুণ করে দিই, সেটা হচ্ছে 1 দিয়ে গুণ করলে কত আসবে 1 মাইনাস ল্যামডা, এটা একটা হইলো। দেন হচ্ছে মাইনাস ল্যামডা, এখানে হচ্ছে প্লাস ল্যামডা স্কোয়ার মাইনাস 12 ইকুয়াল টু 0। তাহলে এখানে কত আসলো ল্যামডা স্কোয়ার মাইনাস 2 ল্যামডা মাইনাস 11, ঠিক আছে। আচ্ছা এই পর্যন্ত কি আমরা ঠিক লিখছি? আচ্ছা এইটা তো হচ্ছে আমাদের 2, তাই না ভ্যালুটা, আচ্ছা 2, তাহলে এখানে 2 আসবে, এখানে একটা 2 আসবে, সরি এখানে একটা 2 আসবে। দেন হচ্ছে আমাদের এখানে ভ্যালুটা হবে 10, কত হবে 10। এখন আমরা হচ্ছে ক্যালকুলেশন মানে সলভ ক্যালকুলেটরের মাধ্যমে আমরা সলভ করার মাধ্যমে এখান থেকে দুইটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু ল্যামডা 1 ইকুয়াল টু আমরা পাবো হচ্ছে -2, আর এটা হচ্ছে ল্যামডা 2 ইকুয়াল টু ভ্যালু পাবো হচ্ছে -5। ক্যালকুলেটর আপনারা ইজিলি বের করে ফেলতে পারেন, অথবা আপনারা যদি এখান থেকে মিডল টার্ম করেন মিডল টার্মও ভ্যালু চলে আসবে। তো ক্যালকুলেটর দিয়ে করা বেশ ইজি। চলুন এবার হচ্ছে আমরা এটা পাইলাম
সরি, আমি একটা হচ্ছে এখানে স্লাইড অ্যাড করে নেই। ওকে, ইনসার্টে গেলাম, স্লাইড কয়েকটা নিয়ে নিলাম, দেন হচ্ছে আমাদের স্লাইড শো। ওকে, আচ্ছা, আমরা এখানে কি পাইলাম? ল্যামডা 1 এর ভ্যালু পাইছি হচ্ছে -2, ল্যামডা 2 এর ভ্যালু পাইছি হচ্ছে -5। দেন হচ্ছে আমরা এখানে কি করব, সেটা হচ্ছে ফর ল্যামডা 1 ইকুয়াল টু -2, এর জন্য হচ্ছে আমরা ইকুয়েশনটায় ভ্যালু মান বসাবো। সেটা হচ্ছে a মাইনাস ল্যামডা I ইন্টু এক্স ইকুয়াল টু কত ছিল? 0। তার মানে a মাইনাস ল্যামডা I এর মান আমরা কত পাইছিলাম? যে 1 মাইনাস ল্যামডা, এখানে 3 মানে 4, 2 মাইনাস ল্যামডা, তাই না? এটা পাইছিলাম। দেন হচ্ছে আমাদের আচ্ছা, 1 মিনিট, আমি দেখি না আমার চার্জটা শেষ হয়ে গেছে কিনা। না, চার্জ আছে, ওকে চলেন, এটা পেলাম। দেন হচ্ছে আমাদের এক্সটা কি আসবে? এক্স ওয়াই, তাই না? এক্স ইকুয়াল টু আমরা এক্স ওয়াই নাম। দেন হচ্ছে আমাদের 0 ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? 0 0। আমরা সবগুলো ভেক্টর ফর্মে লিখলাম। ওকে, দেন হচ্ছে আমরা এখন ল্যামডার ভ্যালুটা বসাই দেবো। তাহলে এখানে -2 বসাইলে এখানে কত আসবে আমার? 3। এখানে কত? 3। এখানে 4। এখানে -2 বসাইলে হচ্ছে 4 আসবে, তাই না? দেন হচ্ছে আমাদের এখানে কি আছে? এক্স আর হচ্ছে ওয়াই, আর এখানে কত আমাদের? 0 0, তাই না? ওকে, দেন হচ্ছে আমরা যদি এইটাকে এটার নিচে হচ্ছে যদি 0 বানাইতে চাই, তাহলে আমাদের কি করতে হবে বলেন তো? সেটা হচ্ছে এটার নিচে 0 বানাইতে চাইলে দেখেন আলটিমেটলি আমরা যেভাবেই ক্যালকুলেশন করি না কেন, এটার নিচে হচ্ছে 0 কীভাবে বানানো যায়, মানে দ্বিতীয় সারিকে আমরা নিচ্ছি, তাহলে দ্বিতীয় সারিকে এখানে গেস করেন। সেটা হচ্ছে তাহলে আমরা চেঞ্জ করব হচ্ছে R2 কে, ঠিক আছে? তো R2 কে চেঞ্জ করতে হলে আমাদের কি করতে হবে? সেটা হচ্ছে আমরা করতে পারি যে প্রথমটাকে হচ্ছে 4 × R1 মাইনাস 3 × R2। দেখেন আমাদের এখানে যদি আমরা 4 × R1 3 × R2 করি, তাহলে আমাদের এখানে কি আসে? নিচে হচ্ছে উপরে 3 3, এটা তো থাকবেই, নিচের দোনোটাই 0 চলে আসে, ঠিক আছে? তো আমাদের যখন হচ্ছে দোনোটা 0 চলে আসবে এরকম নিচে, তো 0 চলে আসলে হচ্ছে আমরা এভাবে লিখবো। আচ্ছা, এ পর্যন্ত লিখলাম এক্স ওয়াই ইকুয়াল টু 0 0। এখন দেখেন আমাদের এখানে 0 0 চলে আসছে, ঠিক আছে? নিচে দুইটা যদি 0 আসে তখন আমরা হচ্ছে একটা ফ্রি ভ্যারিয়েবল ধরে নেব। সেটা হচ্ছে ফ্রি ভ্যারিয়েবলটা কীভাবে ধরবো? আচ্ছা, অলটা এভাবে ধরবো। সেটা হচ্ছে লেট, আমরা যে কোনো ইতে ফ্রি ভ্যারিয়েবল ধরতে পারি। ভ্যারিয়েবলটা ওয়াই ইকুয়াল টু আমরা টি ধরে নিলাম, ঠিক আছে? তাহলে এখন দেখেন আমরা যদি এটাকে গুণ করে দিই তাহলে কি আসে? 3x প্লাস 3y, তাই না? 3x প্লাস 3y ইকুয়াল টু কত আসে? 0। দেন হচ্ছে আমরা এখান থেকে বলতে পারি যে 3x ইকুয়াল টু -3y, বা আমরা এখানে বলতে পারি যে সরি, আমরা এখানে যদি উভয় পক্ষ থেকে 3 3 কেটে দিই তাহলে আমাদের কি আসে? এটা হচ্ছে বা হবে, আচ্ছা, উভয় পক্ষ থেকে 3 কেটে দিলে x ইকুয়াল টু -y, তাহলে y টাকা যদি আমরা t বসাই তাহলে আমরা কি পাবো? -t। তাহলে সুতরাং বিন্দুটা আমরা কি পাবো? মানে আমরা যদি এখানে আচ্ছা এখানে লিখলাম, সেটা হচ্ছে আমরা যদি এই পরে, হ্যাঁ, এরপরে তাহলে আমরা b1 ইকুয়াল টু যদি x আর হচ্ছে ওয়াই নেই, তাহলে আমরা হচ্ছে বিন্দুটা আলটিমেটলি কি পাবো? সেটা হচ্ছে x এর ভ্যালুটা হচ্ছে আমাদের -t আর y এর ভ্যালুটা হচ্ছে t। ওকে, তাহলে এই একটা ভেক্টর পাইলাম। দেন হচ্ছে আমাদের সেম ভাবে হচ্ছে 5 এর জন্য ক্যালকুলেশন করতে হবে। তো 5 এর জন্য আমরা এই পাশে ক্যালকুলেশন করব। চলুন আমরা হচ্ছে 5 এর জন্য এই পাশে ক্যালকুলেশন করি। সেটা হচ্ছে যে ফর
2 ইকুয়াল টু -5, তাই না? হ্যাঁ, -5 ছিল। আচ্ছা, 5-এর জন্য ক্যালকুলেশন করলে সেম ভাবে সেম প্রসেস, সেটা হচ্ছে a মাইনাস ল্যামডা আই ইন্টু এক্স, সেটা হচ্ছে এরকম থাকবে ইকুয়াল টু 0। এটা হচ্ছে আমাদের ইকুয়েশন। দেন হচ্ছে আমরা এর ভ্যালুটা বসাই দেবো, এর ভ্যালু 1 মাইনাস ল্যামডা 3 4 2 মাইনাস ল্যামডা, এটা হচ্ছে আমাদের ভেক্টর ফর্মে ছিল। দেন হচ্ছে এর সাথে আমাদের কোন হবে কি, এক্স এর ভ্যালু এক্স ও ওয়াই, এখানে 0 0 আর ভেক্টরটা নিলাম। দেন হচ্ছে আমরা যদি 5 বসাই দিই তাহলে 1 মাইনাস 5, তাহলে এখানে আসে 6 3, এখানে 4, এখানে আসবে হচ্ছে 7 6 3। ও আচ্ছা আচ্ছা, আমরা ল্যামডা 2 এর ভ্যালুটা কি পাইছিলাম? ও সরি, এখানে ল্যামডা 2 এর ভ্যালুটা হচ্ছে -5 হবে না, এখানে ল্যামডা 2 এর ভ্যালুটা হচ্ছে +5 হবে। কারণ এখানে দুইটা জিনিসের মধ্যে যদি আমরা করি, তাহলে আলটিমেটলি একটা হচ্ছে মাইনাস ভ্যালু পাবো আর একটা হচ্ছে প্লাস ভ্যালু পাবো। ঠিক আছে, তাহলে +5 হবে, সরি ইটস মাই মিস্টেক। তাহলে এখানে 5, তাহলে আমরা যদি এখানে 5 বসাই তাহলে -5, তাহলে আলটিমেটলি এখানে একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আমরা কি বসাবো, +5। তাহলে +5 বসাইলে আমাদের প্রথমটা কি আসে, 1 মাইনাস 5, তার মানে হচ্ছে এখানে -4 3 4 থাকলো, দেন হচ্ছে 2 মাইনাস 5, তার মানে হচ্ছে এখানে -3। ওকে, দেন হচ্ছে আমাদের এখানে এক্স ওয়াই, এখানে হচ্ছে আমাদের কি আসবে 0 0, তাই না? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কাজ কি, আচ্ছা এটা আলাদা। দেন হচ্ছে আমাদের এখানে এখন কাজ কি দেখেন, আমরা যদি এটাকে হচ্ছে 0 বানাইতে চাই তাহলে আগেরটার মতো যেভাবে হচ্ছে আমরা ক্যালকুলেশন করি না কেন, নিচে আমাদের দুইটা 0 চলে আসে। ঠিক আছে, এখানে এক্স ওয়াই ইকুয়াল টু কত আসবে, 0 0। ওকে, এটা হচ্ছে আমরা কীভাবে করছি, ওই যে R2-কে চেঞ্জ করে, মানে এটার নিচে হচ্ছে আমরা 0 বানাতে চাইছি, তো 0 বানাতে গেলে আমাদের এই দুটোটা ভ্যালু হচ্ছে 0 চলে আসে। দেন হচ্ছে আমরা কী করব, আবার ফ্রি ভ্যারিয়েবল ধরে নেব যে লেট ওয়াই ইকুয়াল টু, আমরা আবার কী ধরবো, টি। তাইলে আমাদের এখানে কি আসবে, যে ইকুয়েশনটা কি আসবে, যে -4x প্লাস 3y ইকুয়াল টু 0। তো হচ্ছে আমরা যদি রাখি শুধু কে, তাহলে এখানে কি আসবে, মাইনাস মাইনাসে কাটা 3/4y, তাই না? তাহলে সমান সমান 3/4t। ওকে, দেন হচ্ছে আমাদের b2 কি আসবে, তাহলে b2 ইকুয়াল টু এক্স ওয়াই এক্স, এটা হচ্ছে আমাদের ওয়াই, হ্যাঁ এটা হচ্ছে এক্স ওয়াই ইকুয়াল টু আমাদের কি আসবে, তাইলে এক্স এর ভ্যালু হচ্ছে 3/2 আর ওয়াই এর ভ্যালুটা মানে 3/2t, সরি 3/2 না তো 3/4, আর ওয়াই ভ্যালুটা হচ্ছে শুধু টি আসবে। ওকে, আমরা ভি1 আর ভি2 পেয়ে গেলাম। দেন হচ্ছে আমাদের এখন কি করতে হবে, আমাদের চিত্রটা আঁকতে হবে। আচ্ছা, আমি যদি ভি1 ইকুয়াল টু যদি আবার লিখি, ভি1 ইকুয়াল টু কী পাইলাম, যে -t আর হচ্ছে টি। এটাকে আমরা কিভাবে লিখতে পারি, সেটা হচ্ছে আমরা যদি পয়েন্ট আকারে লিখি তাহলে এক্স এর ভ্যালুটা হচ্ছে 1, ওয়াই এর ভ্যালুটা হচ্ছে 1, পজিটিভ 1, আর ভি2 ইকুয়াল টু কি আসে আমাদের 3/4t/t। তাহলে আলটিমেটলি আমরা যদি এটাকে হচ্ছে পয়েন্ট আকারে লিখি তাহলে 3/4 কমা হচ্ছে 1, তাই না? এটা দেন হচ্ছে আমরা এখন গ্রাফে বসাবো। গ্রাফ মানে হচ্ছে আমরা এরকম একটা চিত্র আঁকবো। সেটা হচ্ছে সাপোজ ধরলাম আমাদের এখানে 1 এখানে 2, এখানে 3, এখানে হচ্ছে 4, এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে 3, এখানে 1, এখানে হচ্ছে 2, এখানে হচ্ছে আমাদের 3। ওকে, দেন হচ্ছে আমাদের প্রথম ভ্যালুটা বসাই, যদি -1 বসাই তাহলে -1 এদিকে, +1 এদিকে, এইদিকে একটা ভ্যালু আসবে। আর এটা 3/4, 1 যদি বসাই 3/4 মানে হচ্ছে 1-এর থেকে একটু কম, এখানে 1, তাহলে এখানে আসবে, তাই না? এখানে আসবে। দেন হচ্ছে আমরা কি করব,
চিত্র ড্র করব, সেটা হচ্ছে এটা মূল বিন্দু দিয়ে যাবে, এই বিন্দুটাকে অতিক্রম করবে, দেন হচ্ছে এখানে এই বিন্দু দিয়ে এটা পাস করবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের বি2 এর ভ্যালু, এটা হচ্ছে আমাদের বি1 এর ভ্যালু। ঠিক আছে, এখন আমি যদি চাই এটাকে গুণ করে হচ্ছে ধরেন আমি এখানে নিয়ে আসবো কিভাবে, সেটা এটার সাথে যদি আমি -2 গুণ করি, তাহলে এখানে আমার -2b1। ঠিক আছে, দেখেন একই সারিতে আছে, তাই না? তার মানে হচ্ছে আমাদের এই চিত্রটা হয়েছে। আর এখানে যদি আমি 5b গুণ করি, তাহলে আমাদের এখানে চলে আসবে, এখানে আছে 5b2। আপনারা চিত্র হচ্ছে এভাবে দেখাই দিবেন। ঠিক আছে, আচ্ছা, আশা করি বুঝতে পারছেন। চলেন আইজেনভ্যালু আইজেনভেক্টরের আরেকটা জিনিস দেখি। যদি আমাদের হচ্ছে মানে এক্স ও ওয়াই ভ্যালুটা যে রিপিটেড আইজেন ভ্যালু যদি আসে, যেমন ধরেন এ ইকুয়াল টু 2 0 1 2, দেন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে আমরা λ1 আর λ2 এর ভ্যালুটা যদি এরকম পাই, সাপোজ যে λ1 আর λ2 এর ভ্যালুটা হচ্ছে আমার 2, মানে দুইটার ভ্যালুই হচ্ছে 2, তাহলে আমরা কেস 1 এর জন্য একটা ভ্যালু বসাবো, কেস 2 এর জন্য একটা ভ্যালু বসাবো। দুইটা আলটিমেটলি কি আসবে, যে দেখেন এটা হচ্ছে কেস 1 এর জন্য, মানে আগে সবগুলোই সেম, হ্যাঁ সেম প্রসেসে, দেন হচ্ছে আমরা ল্যামডার ভ্যালুটা বের করবো। ল্যামডার ভ্যালুটা বের করে আমরা যদি দেখি যে ল্যামডার ভ্যালুটা হচ্ছে মানে সমান, অর্থাৎ λ1 আর λ2 এর ভ্যালুটা যদি সমান হয়, দেন হচ্ছে আমাদের কি করতে হবে, দেন হচ্ছে আমরা কি করব যে কেস 1 ফর λ = 2, λ1 = 2 এর জন্য আমরা কি করব, দেন হচ্ছে আমাদের a মাইনাস λi ইন্টু হচ্ছে এক্স, এখানে কিন্তু এটা মাইনাস, হ্যাঁ, ইকুয়াল টু আমার কত হবে 0। দেন একইভাবে হচ্ছে আমি এ আর হচ্ছে মাইনাস ল্যামডা এর মান কি পাবো, 2 মাইনাস ল্যামডা 0 1 মাইনাস 2 মাইনাস ল্যামডা 1, সরি 1 এটা পাশে, দেন হচ্ছে এখানে বা এক্স এর ভ্যালুটা হচ্ছে আমার এক্স আর ওয়াই ইকুয়াল টু 0। দেন হচ্ছে আমার এখানে কাজ কি, ল্যামডার ভ্যালুটা আমরা বসাই দেবো। ল্যামডার ভ্যালুটা যদি আমরা বসাই, তাহলে আমরা কি পাবো, সেটা হচ্ছে আচ্ছা এখানে হচ্ছে 0 0 হবে, তাই না, ভেক্টর ফর্মে হবে। দেন দেখেন আমরা যদি এখানে ল্যামডার ভ্যালু বসাই, তাহলে আমরা এখানে কি পাবো, আলটিমেটলি 0 0 পেয়ে যাবো, তাই না? তাহলে আমরা এখানে আলটিমেটলি এখন লিখবো, সেটা হচ্ছে b1 = x আর y, সেটা হচ্ছে এখানে কি আসতেছে, y = আমরা t ধরে নিলাম, তাহলে x = আমরা কি পাবো, y = t ধরলে t, আর x = 0 চলে আসবে, কারণ এখানেও 0 আসবে, এখানে 0, এখানে 1, এখানেও 0। দেন হচ্ছে আমরা এই 1 আর হচ্ছে 0 দিয়ে যদি এটাকে গুণ করি, তাহলে মাল্টিপল করলে আমাদের কি আসবে, যে এক্স ওয়াই, তাহলে x = তখন আমার 0 আসবে। এবং হচ্ছে আমরা এটা করলাম। ও আচ্ছা, আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে আমরা এদের এখানে যে 1 আসবে না, 1টা সাধারণত এখানে ধরতে পারি, এখানে যদি ধরি তাহলে আমাদের কি আসবে, আচ্ছা এটা গেল। আচ্ছা এটা কি বুঝতে পারছেন, সেটা হচ্ছে এখানে 2 মাইনাস ল্যামডা, ল্যামডার মান যদি বসাই 2, তাহলে এখানে কত আসবে, 0 আসবে, 0 0, এখানে 0 আসবে, তাই না? তাহলে এখানে 1টা থাকবে, এই 1টাকে আমরা এখানে ইন্টারচেঞ্জ করে যদি উপরে নিয়ে যাই, তাহলে আমাদের কি হবে 1 0 0 0, তাহলে 1 দিয়ে 1 0 দিয়ে এটাকে গুণ করলে কত আসবে, x = মানে x প্লাস ওয়াই, তাই না? মানে 0y = হচ্ছে আমাদের 0 আসবে। দেন হচ্ছে আমরা y = যদি t ধরে নেই, তাহলে আমাদের x = 0 ভ্যালু পাবো। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে হ্যাঁ ওকে, দেন হচ্ছে আমরা কেস 2তে যদি যাই, আচ্ছা ফর, সরি এখানে একটা মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এখানে লিখবো হচ্ছে যে ফর λ2 = 2, এই λ2 এর জন্য আমাদের কি হবে,
তাহলে আমরা সব কিছু আসলে সেম পাবো, তাই না? এই পর্যন্ত আমরা সেম পাবো, 0 0 1 0 এই পর্যন্ত আপনারা করবেন। যেন হচ্ছে মানে এই ভ্যালুটা বসানোর পরে যেন হচ্ছে আমাদের এখানে কি আসবে, এক্স ওয়াই, তাই না? তো আসবে 0t, আমরা এখানে ভ্যালুটা বসাই দিলাম। তাহলে 0t মানে ওয়াইয়ের ভ্যালুটা এখানে বসাই দিলাম। দেন হচ্ছে এটা আসে, দেন আবার এটাকে যদি আমরা ইন্টারচেঞ্জ করি, অর্থাৎ এখানে 1, এখানে 0 0 0 যদি এখানে নেই, এখানে এক্স ওয়াই, এখানে হচ্ছে আমাদের টি 0, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা হচ্ছে যদি y ইকুয়াল টু আর ধরি, তাহলে আমরা এখানে কি পাবো, যে x ইকুয়াল টু টি, তাহলে আমাদের বি টুটা কি আসবে, বি টুটা আসবে হচ্ছে এক্স ওয়াই, মানে আমরা ভ্যালুটা ধরে নিলাম সেটা হচ্ছে টি, এক্স এর ভ্যালুটা টি থাকবে আর ওয়াই এর ভ্যালুটা হচ্ছে আর আসবে, ঠিক আছে? আচ্ছা, আপনারা হচ্ছে এটা সাধারণত মানে একটু ডিফিকাল্ট যদিও, তারপর হচ্ছে আপনারা এই প্রসেসে আগাবেন, এই প্রসেসে করবেন। দেন হচ্ছে এখানে যখন হচ্ছে 0 চলে আসবে, ইন্টারচেঞ্জ করে এক্স এর ভ্যালুটা মানে ওয়াই এর ভ্যালুটা টি ধরে নেবেন, তাহলে এক্স এর ভ্যালুটা 0 থাকবে। দেন হচ্ছে আবার ভ্যালুটা বসাবেন, দেন হচ্ছে এখানে টি আর 0 বসাই দিবেন। বসাই দেওয়ার পর এখানে আমরা ওয়াই ইকুয়াল টু আর ধরে নিব। দেন হচ্ছে আমাদের এক্স ইকুয়াল টু তো টি, দেন হচ্ছে আমাদের এক্স ওয়াই ইকুয়াল টু কি আসবে, টি আর আর এই মাধ্যমে চলে আসবে, ঠিক আছে? তো এরপরে চলেন আমরা হচ্ছে এবার হচ্ছে স্প্রিং 2025-এর কোশ্চেনটা দেখি। সেটা হচ্ছে আমাদের কি বলছে, প্রথমে ইউ দেয়া আছে, ভি দেয়া আছে, বি দেয়া আছে, এক্স দেয়া আছে। আমাদের প্রথমে বলছে যে বাই ইউজিং ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন বের করতে বলছে, সেটা হচ্ছে ইউ বি বের করতে বলছে আর ভি ইউ বের করতে বলছে। দেখেন ইউ বি পসিবল কিনা আমাদের সেটা আগে বের করতে হবে। ইউ কত বাই কত ম্যাট্রিক্স, দেখেন ইউ হচ্ছে আমাদের 3 সারি 1 কলাম ম্যাট্রিক্স, তাই না? তাহলে 3 ইন্টু 1 ম্যাট্রিক্স। আর আমাদের বি কত ম্যাট্রিক্স, বি হচ্ছে দেখেন 1 সারি 3 কলাম বিশিষ্ট ম্যাট্রিক্স, তাহলে 1 সারি 3 কলাম বিশিষ্ট ম্যাট্রিক্স। দেন হচ্ছে আমরা বলছি কি যে আমাদের যে প্রথম ম্যাট্রিক্সের সারি সংখ্যা দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম সংখ্যার সমান হবে। দেখেন এই দুটো সমান, দেন হচ্ছে আমাদের তাহলে গুণফল হবে। তাহলে গুণফলে আলটিমেটলি ইউ বি এর ডাইমেনশন আসবে 3 ইন্টু 3। আপনারা হচ্ছে গুণ করবেন, গুণ করলে দেখবেন এটা 3। কীভাবে গুণ করবেন সেটা হচ্ছে 2 দিয়ে প্রথমে আগে প্রত্যেকটা, যেমন 2 দুগুণা 4, তারপর হচ্ছে 2 একে 2, তারপর হচ্ছে 2 4 দুগুণা 8, তাই না? এভাবে হচ্ছে আপনারা গুণফলটা প্রয়োগ করবেন। আচ্ছা, তাহলে হ্যাঁ 2 দুগুণা 4, তারপর হচ্ছে 2 একে 2, তাহলে 4 দুগুণা 8। তাহলে প্রথম আমাদের সারিটা হচ্ছে রোটা হয়ে গেল। দেন হচ্ছে দ্বিতীয় রোটা কি আসবে, আবার 1 দিয়ে হচ্ছে সবকটা গুণ করবেন, দ্বিতীয় রোতে -1 দিয়ে গুণ করবেন, গেল। দেন হচ্ছে আবার বলছে যে ভি ইউ করতে, ভি ইউ মানে হচ্ছে আমাদের ভি প্রথমে, তারপর হচ্ছে ইউ। দেখেন ভি ইউ যদি করি তাহলে ভি এর ই হচ্ছে 1 3, দেন হচ্ছে ইউ এর ডাইমেনশন হচ্ছে 3 ইন্টু 1। তাহলে যেহেতু কমন আছে তাহলে এই এটার মধ্যে মাল্টিপ্লিকেশন সম্ভব। তাহলে আমাদের বি ইউ ডাইমেনশনটা কি আসবে, 1 ইন্টু 1। তাহলে আপনি এটা দিয়ে যদি এটাকে গুণ করেন তাহলে আলটিমেটলি কি আসবে, 2 দুগুণা 4, 2 একে তারপর হচ্ছে +1, তারপর হচ্ছে 2 দুগুণা -4। তাহলে আমাদের আলটিমেটলি ভ্যালুটা কি আসবে, ভ্যালুটা আসবে শুধু 1। ভ্যালুটা কি আসবে, শুধু 1। আপনারা ক্যালকুলেশন করে দেখবেন এটা ভ্যালুটা হচ্ছে 1 আসে। দেন হচ্ছে আমাদের বলছে যে ফাইন্ড দ্য ডিটারমিনেশন অফ ইউবি। ইউবি আমরা যেটা পাবো এটা হচ্ছে ডিটারমিনেশনটা বের করবেন। অ্যান্ড ট্রেসটা হচ্ছে আমরা জানি কি, ট্রেস মানে কি হচ্ছে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ বরাবর ভুক্তিগুলোর যোগফল। তাহলে মুখ্য কর্ণ বরাবর যদি ভুক্তিগুলোর যোগফল নির্ণয় করি তাহলে আমরা ম্যাট্রিক্সের ট্রেসটা পেয়ে যাবো। দেন হচ্ছে ফাইন্ড দ্য ইনভার্স ইউজিং ম্যাট্রিক্স। এই দেখেন ম্যাট্রিক্স ইনভার্স অ্যালগোরিদম বলে দিছে। ইনভার্স অ্যালগোরিদম দিয়ে আমরা হচ্ছে ম্যাট্রিক্সে বের করবো। সেটা হচ্ছে সরি, আমাদের এ কে হচ্ছে এটা আমরা যে ইনভার্স অ্যালগোরিদম দেখছি একেবারে হুবহু সেম। আমরা হচ্ছে প্রথমে এআই ধরে নিব, দেন হচ্ছে আমরা প্রত্যেকবার হচ্ছে রো এর মানগুলো চেঞ্জ করার মাধ্যমে আমরা প্রথমে এটা দেখেন এটা নিচ বরাবর সবগুলো 0 আছে। তাহলে আমরা হচ্ছে আলটিমেটলি এখানে 6 ধরে নেব, 6 এর উপরে 0 করার ট্রাই করব। দেন হচ্ছে 4 ধরে নেব, 4 এর উপরে 0 করব। সবগুলো 1 থাকলে আমাদের পাশে যে অ্যান্সারটা আসবে ওটা হচ্ছে আমাদের বিপরীত ফাংশনটা চলে আসবে। ওকে, দেন হচ্ছে এখানে লিনিয়ার সলভের হচ্ছে একটা ম্যাথ আছে, সেটা হচ্ছে নাম্বার অফ সলিউশন গিভেন সিস্টেম হোমোজেনাস লিনিয়ার ইকুয়েশন থেকে, এটা আমরা পরের পার্টে দেখব। আচ্ছা, এবার বলছে আমাদের যে আইজেন ভ্যালু আর আইজেন ভেক্টরটা বের করতে, সেটা হচ্ছে বি নাম্বার। আচ্ছা, বি নাম্বারে আইজেন ভ্যালু আর আইজেন ভেক্টরটা হচ্ছে
বের করবো। আচ্ছা, এই সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনে যে হোমোজেনাস আছে এটা হচ্ছে আমরা ওই যে ফার্স্টে হচ্ছে মানে যখন ইনভার্স অ্যালগোরিদম দিয়ে করেছিলাম, দেন ইনভার্স অ্যালগোরিদম কিন্তু আমরা এক্স ওয়াই জেড এর ভ্যালুটাও বের করে কীভাবে বের করে সেটা দেখা দিছি। ওভাবে হচ্ছে আপনারা ভ্যালুটা বের করতে পারবেন। এখানে হচ্ছে আইজেন ভ্যালু আর আইজেন ভেক্টরটা বের করতে বলছে। দেন হচ্ছে প্রথমে আমরা কি করব, প্রথমে এটাকে হচ্ছে আমরা আগে হচ্ছে ধরে নিব ইকুয়েশনটা, দেন হচ্ছে ডিটারমিনেশনটা বের করব, দেন হচ্ছে ল্যামডা ওয়ান আর হচ্ছে ল্যামডা টু এর ভ্যালুটা বের করব। ল্যামডা ওয়ান এর ভ্যালু মেবি আসবে হচ্ছে ওয়ান, আর ল্যামডা টু এর ভ্যালু আসবে সেভেন। ভ্যালুটা বের করে দেন হচ্ছে আমাদের ফর ল্যামডা ওয়ানের জন্য বের করব, ফর ল্যামডা ওয়ান ইকুয়াল টু ওয়ানের জন্য একটা বের করব, আর একটা হচ্ছে ফর ল্যামডা টু এর জন্য হচ্ছে আমরা মানে সেভেন পাবো, সেভেনের জন্য বের করব। দেন হচ্ছে বের করার পর আমরা দেখব হচ্ছে দুইটা আছে ফর্ম চলে আসে। দেন হচ্ছে আমরা ফ্রি ভ্যারিয়েবল ধরে নিব। ফ্রি ভ্যারিয়েবল এক্স ইকুয়াল টু টি ধরতে পারেন অথবা ওয়াই ইকুয়াল টু টি, যে কোনো ফ্রি ভ্যারিয়েবল ধরে সমীকরণে বসাই দিয়ে দেন হচ্ছে আমরা ওয়াই এর ভ্যালুটা বের করে ফেলবো। বের করার পর আমরা দেখব হচ্ছে আমাদের দুইটা ভ্যালু চলে আসে। দুইটা ভ্যালু আসার পর আমরা হচ্ছে 2 নম্বরে হচ্ছে ওই যে আমরা গ্রাফ এঁকে দেখাইছি, আমরা হচ্ছে গ্রাফটা এরকম এরকম হয়তো আসবে অথবা হচ্ছে মূল বিন্দুগামী হবে। দেন হচ্ছে মূল বিন্দুগামী হলে আমরা গ্রাফটা এঁকে দিব 2 নম্বরে। ঠিক আছে, আশা করি পারবেন। দেন হচ্ছে আমাদের যে পরের ম্যাথটা আছে সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু বি দিয়ে আছে, বি ফাইন্ড মানে প্রত্যেকটা আলাদা করতে বলছে, তাহলে এ ম্যাট্রিক্সটা আলাদা করতে পারবো, দেন হচ্ছে এক্সটা আলাদা করতে পারবো, বিটা আলাদা করতে পারবো। ফাইন্ড দ্য ইনভার্স এ বাই ইউজিং ম্যাট্রিক্স ইনভার্সন অ্যালগোরিদম দিয়ে এটা সলভ করতে হবে, একেবারে সহজ। দেন হচ্ছে বলছে ফাইন্ড দ্য আননোন ভেরিয়েবল জেড বাই ইউজিং ক্রেমার্স রুল। ক্রেমার্স রুল দিয়ে যে আমরা এক্স ওয়াই আর হচ্ছে জেড এর ভ্যালুটা বের করি, এখানে শুধুমাত্র জেড এর ভ্যালুটা বের করতে বলছে। তাহলে আমাদের জেড ইকুয়াল টু আলটিমেটলি কী বের করতে বলছে, যে ডিটারমিনেশন অফ এ জেড এটা বের করবেন। দেন হচ্ছে এটাকে ভাগ দিবেন হচ্ছে ডিটারমিনেশন অফ ডিটারমিনেশন অফ এ দিয়ে ভাগ করবেন। ঠিক আছে, ভাগ করলে একটা ভ্যালু পেয়ে যাবেন। এখানে আমাদের এক্স আর হচ্ছে ওয়াই ভ্যালুটা বের করার কোনো দরকার নাই, যেহেতু জেড উল্লেখ করে দিছে। ওকে, দেন এরপরে হচ্ছে কি ম্যাথ আছে দেখেন, বলছে যে ফাইন্ড দ্য আইজেন ভ্যালু অ্যান্ড আইজেন ভেক্টর ম্যাট্রিক্স এ দেয়া আছে, এই যে 2x2 ম্যাট্রিক্স দেয়া আছে, অলসো স্কেচ গ্রাফটা আঁকতে বলছে। তাহলে প্রথম হচ্ছে আপনারা দুইটা v1 আর হচ্ছে v2টা বের করে নেবেন। দেন হচ্ছে এটা দুইটা পয়েন্ট বের হবে, তাই না? এই পয়েন্ট দুইটা দিয়ে হচ্ছে আপনারা এই গ্রাফের মতো করে বসাবেন, বসায় হচ্ছে জাস্ট লাইনটা যোগ করে দিবেন। দেন এখানে কি বলছে যে ডিটারমিনেশন অফ এ ডিটারমিনেশন অফ বি বের করতে বলছে। দেখেন এটা হচ্ছে একটা মানে ম্যাট্রিক্স, যেটা হচ্ছে না মানে স্কোয়ার ম্যাট্রিক্স না। আচ্ছা, স্কোয়ার ম্যাট্রিক্স মানে হচ্ছে আপনার সারি ইকুয়াল টু কলাম হইতে হবে। তো এর স্কোয়ার ম্যাট্রিক্সের হচ্ছে আমরা ডিটারমিনেশনটা বের করি, স্কোয়ার ম্যাট্রিক্স ছাড়া ডিটারমিনেশন বের করা যায় না। তার মানে আমাদের এটাও হচ্ছে আনডিফাইন্ড, এটা হচ্ছে আনডিফাইন্ড। ওকে, দেন হচ্ছে আমাদের বলছে ইভালুয়েট এ বি প্লাস 5। তাহলে আমাদের আগে এ বিটা বের করতে হবে, তাহলে এ বি এর মাল্টিপ্লিকেশন করতে হবে এ ক্রস বি। কিন্তু মাল্টিপ্লিকেশন করার পর দেন হচ্ছে 5 মানে কি, আমরা 5 মানে জানি হচ্ছে যে 5 ইন্টু 1 0 0 0 0 1 0 0 0 1 0 1 0 হচ্ছে 0 0 0 1। মানে এটাকে হচ্ছে আমরা 5 দিয়ে গুণ করবো, মানে আমরা এখানে 4/4 নিলাম কেন, যে এই ম্যাট্রিক্সটা হচ্ছে 4/4 আসতে পারে। হ্যাঁ, তো 4/4 আসলে দেন হচ্ছে 5 দিয়ে গুণ করলে এখানে কি আসবে, 5 0 0 0 0 5 0 0 0 0 0 সরি এখানে 5 হবে 0, এখানে 0 0 0 5, তার মানে কর্ণ বরাবর 5 আসবে। দেন হচ্ছে আমরা জাস্ট হচ্ছে এ বি যে ভ্যালুটা আসবে এটার সাথে হচ্ছে আমরা এই ভ্যালুটাকে যোগ করে দেবো ম্যাট্রিক্স যোগের মাধ্যমে। এবার বলছে ফাইন্ড দ্য এক্স সাজ দ্যাট ট্রেস অফ এ বি ইকুয়াল টু এত। আচ্ছা, আমরা যদি এ বিটা বের করি তাহলে আমরা দেখব যে এ বি এর ট্রেসটা আসবে হচ্ছে দাঁড়ান আমি একটু বলতেছি। এ বি এর ট্রেসটা হচ্ছে আমাদের আমরা যখন এ বি বের করবো, তার মানে এই যে মুখ্য কর্ণ বরাবর আমাদের একটা ভ্যালু আসবে না। সাপোজ এখানে ধরেন ভ্যালুটা হচ্ছে 6 আসলো, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি করব, 2x³ - 3 = 6, তাই না? যেহেতু ম্যাট্রিক্সের ট্রেসের ভ্যালু, দেন হচ্ছে আমরা x এর ভ্যালুটা বের করবো। তাহলে 2x = কত আসবে, এখানে 9। তাহলে সুতরাং x = কত আসবে, 9/2, যেটা হচ্ছে x² √3 হবে, তাই না? এটা হচ্ছে আমাদের x এর ভ্যালুটা চলে আসবে।
তো আজকে আমাদের হচ্ছে অনেকগুলো, আপনাদের এখানে সবগুলা ম্যাথই দেখবেন একেবারে সেম টাইপের ম্যাথ, সবগুলা ম্যাথ। তো আপনারা হচ্ছে বারবার ভালোভাবে প্র্যাকটিস করবেন। আমি যেইগুলো ম্যাথগুলো বলে দিলাম এই ম্যাথগুলো হচ্ছে সবার প্রথমে করবেন, যেহেতু এইগুলো ফাইনাল কোশ্চেন আসছে। আপনারা প্র্যাকটিস করতে থাকেন, যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে জানাবেন, ইনশাল্লাহ আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। নেক্সট অতি দ্রুত সম্ভব আমি হচ্ছে আরেকটা মানে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনের ওইটা ক্লাসটা নিয়ে আসবো, মানে লেকচার নিয়ে আসবো। লেকচারের মধ্যে আমরা বাকিগুলো সলভ করব। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালাম।